Bismillahirrahmanirrahim. So let's start our today's session. We're at the end of our third phase of our spoken English course, and today we will be discussing on some of hypothetical and the third conditional. Okay, hypotheticals, that means how we would create that situation, that probable situation, and also the conditionals. So the grammar of imagination, that is hypothetical. I want to make you understand today how will we use these sort of structures. Okay, so in the previous classes of this phase, actually this is the last class of the third phase. Okay, so in this phase, in the previous classes, we taught students how to argue logically, discuss global trends, and pitch real world solutions. But all of those classes dealt with reality, things that are actually happening. Today we conquer the ultimate test of spoken fluency. Okay, যেটা হচ্ছে আমাদের রিয়েল সিচুয়েশন ছাড়া আমরা আনরিয়েল সিচুয়েশনে কিভাবে কথা বলবো সেই জায়গাটা যেমন ধরেন আমরা কখনো অল্টারনেট রিয়েলিটি যদি এমনটা হতো, আমরা কখনো আমাদের ড্রিম নিয়ে কথা বলি, আমাদের পাস্ট রিগ্রেট নিয়ে কথা বলি, তো তুমি যদি আসতে তাহলে সিচুয়েশনটা আরও বেটার হতে পারতো, হাইপোথেটিক্যাল সিনারিওস নিয়ে আমরা কথা বলি। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কথা বলবো সেই জিনিসগুলো আমরা আজকে স্ট্রাকচারগুলো, বিশেষ করে আপনারা জানেন এগুলো কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল গুলো ইউজ হয় যে ক্ষেত্রে হাইপোথেটিক্যাল ইউজের ক্ষেত্রে, আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে। ওকে, সো আপনাদের মধ্যে যদি এমন হয় যে যদি এমন হতো তাহলে কেমন হবে, তো এই সিচুয়েশনগুলোকে আমরা আসলে আজকে ক্লাসে ডিল করাটা শিখবো। তো সেকেন্ড কন্ডিশনাল যেটা আপনারা জানেন, ইফ ক্লজ দিয়ে আমরা যেগুলো বলি, বা হচ্ছে আমরা আরো ব্যবহার করতে পারি আনলেস দিয়ে ব্যবহার করতে পারি। ইফ নেগেটিভ যেটা সেটা হচ্ছে আনলেস, আমরা ইফ ক্লজ দিয়ে ব্যবহার করতে পারি পজিটিভ সেন্টেন্সগুলোকে। সো সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এমন একটা কন্ডিশনাল যেখানে আমরা ফার্স্ট কন্ডিশনালটা তো আপনারা জানেন, যেটা ইফ ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আপনার মেইন ক্লজ যেটা সেটা ফিউচার টেন্সে হবে। সো যেমন ধরেন, ইফ আই উইন আই উইল বাই এ কার, ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। সো প্রথম ইফ ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমার নেক্সট যে ক্লজ যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সেটা হচ্ছে আপনার ফিউচার টেন্সে হবে। ওকে, so while mathematically understandable, this sounds unnatural because winning the lottery is highly unlikely. তাই না? যেমন মানে আপনি যদি 1 কোটি টাকা পান, আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? তো ব্যাপারটা আপনার হাইপোথেটিক্যাল তো, তাই না? সো এটা আনলাইকলি, ব্যাপারটা রিয়েল। এইরকম সিচুয়েশন আমরা যেটা ব্যবহার করি, যেটা ফিউচারে উই ডোন্ট নো আওয়ার ফিউচার, উই ক্যানট বি দ্যাট শিওর about our future, right? So we have to learn the second conditional for unlikely or impossible present future situations. আচ্ছা, কি সেটা আমরা জানি যে ইফ ক্লজটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্ট কন্ডিশনাল বলি, এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়, যেটা মেইন ক্লজটা ফিউচার হয়। তো ইফ ক্লজ যদি পাস্ট টেন্স আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার যে মেইন ক্লজ সেটাই স্ট্রাকচার হয় পাস্ট কন্ডিশনাল, যেটা মানে হচ্ছে উড, কুড, মাইট, শুড, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আপনারা জানেন এগুলো হচ্ছে মডাল অক্সিলারি এবং এগুলোর পরে বেস ফর্ম ব্যবহার হবে। ওকে, সো আবার এটা আমরা কখনো বলে থাকি, যেমন ধরেন এই যে এখানে এক্সাম্পল আমি দিয়েছি, এটা স্ট্রাকচারটা আনরিয়াল যদি হয় তাহলে এটা হবে না ইফ আই ওয়াজ, আই এর সাথে কিন্তু দেখেন ওয়াজ হয়। তো যেহেতু সিচুয়েশনটা আনরিয়াল, তো এই কারণেই এটার স্ট্রাকচারটাও দেখেন একটু ডিফারেন্ট। আই এর সাথে কখনোই ওয়্যার হয় না, কিন্তু শুধুমাত্র তখনই ওয়্যার হবে যখন আমরা এই ধরনের সিচুয়েশনে ইউজ করব, সেকেন্ড কন্ডিশনাল ইউজ করার ক্ষেত্রে, তখন আমরা এটাকে পাস্ট টেন্সে ব্যবহার করে দেখাই। তো সেজন্য এটাকে আমরা এভাবে লিখবো। এটা যদি ইফ আই ওয়াজ দ্য সিইও এভাবে লিখেন তাহলে এটা স্ট্রাকচারটা ভুল হবে। ওকে, সো প্রফেশনাল নেটিভ
level of English when using the be verb in the second conditional we use where যেটা আপনার এখানে বলে দিয়েছি for all subject if he were if she were was হবে না okay so I were unreal situation we do not use was তো এটা খেয়াল রাখবেন এই স্ট্রাকচারটা যখনই আমরা বলবো if I were the CEO I would change the rules মানে আমি যদি হতাম আমি যদি সিইও হতাম আমি যদি প্রাইম মিনিস্টার হতাম আমি যদি তুমি হতাম if I were you I would not take this decision I would not take or I will change the scenario I will change the game plan so if I were you আমরা এইভাবে কথা বলি অনেক সময় যে তোমার জায়গায় আমি থাকলে আমি কখনো এরকমটা করতাম না তোমার জায়গায় আমি থাকলে আমি তাকে মাফ করে দিতাম তো এই যে সিচুয়েশনগুলো এগুলো কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে কনভারসেশনে আমাদের এই ধরনের সিচুয়েশন আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ব্যবহার করে থাকি সো এটা আপনারা একটু এখন ব্যবহার করার চেষ্টা করবেন সিচুয়েশনগুলো সেটা তার ক্ষেত্রেও সে যদি আমি হতাম তাহলে হয়তো বা সে আরো বেটার ভাবে ডিল করতে পারতো সে রেসপন্ড করতে পারতো তাহলে সেখানে হবে ইফ হি ওয়ার আই বুঝতে পেরেছি তো সেই ক্ষেত্রে আনরিয়াল সিচুয়েশন এটা আপনার কাছে আই এর সাথে ওয়ার হি এর সাথে ওয়ার ইটের সাথে ওয়ার এগুলো একটু আনইউজুয়াল লাগতে পারে বাট এটার স্ট্রাকচারটা হচ্ছে এটা কারণ এটা আনরিয়াল সিচুয়েশন এটার স্ট্রাকচার গ্রামাটিক্যালি এটাই কারেক্ট আই এর সাথে ওয়াজ ই এর সাথে ওয়াজ সি এর সাথে ওয়াজ নর্মালি আমরা ইউজ করি তো এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো আশা করি বুঝতে পেরেছেন যে সিচু কনটেক্সটটা কিরকম এবং ইউজেসটা কেমন সরি আচ্ছা আরেকটা সিনারিও দেখেন এখানে দি এথিক্যাল আলটিমেটাম ইউ আর দ্য ম্যানেজার অফ এ ব্যাংক সিচুয়েশন হ্যাঁ এটা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন সিচুয়েশন বুঝতে পারলে আপনার আরো বেটার এটাকে এক্সিকিউট করতে পারবেন এই জন্য সিচুয়েশনগুলোকে তুলে ধরা আপনি একজন ব্যাংক ম্যানেজার a very poor employee who has been a loyal friend to you for 10 years is caught stealing a small amount of money to pay for his mother's medical bills. If you report him, he goes to jail. If you hide it, you could lose your career. What would you do? যে সেই সিচুয়েশনটা সো এটা ইফ আই ওয়ার ইন দ্যাট পজিশন অথবা এটা আরেকটা স্ট্রাকচার আমরা এভাবে ব্যবহার করতে পারি ওয়ার আই টু রিপোর্ট হিম আই উড ফিল এরকম সিচুয়েশন এটা ব্যবহার করতে পারি ইফ আই ওয়ার ইন দ্যাট পজিশন আই উড রিপোর্ট অর আই উড অ্যাভয়েড যে কোনো এই উডের পরে বেস ফর্ম হবে হ্যাঁ ওকে সো this is an incredibly difficult moral dilemma essentially a double-edged sword were I to report him immediately I would destroy the life of a loyal friend so and I know I could not live with that guilt however ধরেন আপনার রিপোর্টের কারণে আপনার ফ্রেন্ডের ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে গেল কি করবেন সিচুয়েশন আবার আপনার মোরাল গ্রাউন্ডের ক্ষেত্রে সেই রকম however if I were to simply hide the theft চুরিটা যদি আমি শুধু হাইড করে ফেলি I would be risking my own career and my family's financial security therefore if I were in that exact position I would take a third option এই অনেক রকম সিচুয়েশন আমরা এই কথা বলছি কিন্তু এটা এমন না যে আমি কোনো কিছু ব্যাখ্যা করে এখানে বিভিন্ন সিচুয়েশন দেখেন প্রত্যেকটাতে ব্যবহার করছি ইফ আই ওয়ার টু সিম্পলি হাইড দ্য থেফট এটা একটা স্ট্রাকচার ব্যবহার করলাম আবার বলছি দেয়ারফর দিয়ে ইফ আই ওয়ার ইন দ্যাট এক্সাক্ট পজিশন আই উড টেক আ থার্ড অপশন আই উড কোয়াইটলি রিপ্লেস দ্য স্টোলেন মানি ফ্রম মাই ওন পার্সোনাল সেভিংস বিফোর দ্য নেক্সট অডিট অ্যান্ড দেন আই উড ফোর্স হিম টু রিজাইন প্রাইভেটলি honestly if we had not been close এটা আরেকটা স্ট্রাকচার okay if we had not been close friends for a decade I would have just called the authorities but loyalty demands a sacrifice এই যে সিচুয়েশন এই যে থার্ড যেটা এটা আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করেছি if we had not been close friends for a decade এখানে দেখেন চলে আসছে I would have জাস্ট তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল চলে আসছে তো এটাও আমরা আরেকটা কন্ডিশনাল আমরা ইউজ করলাম সেটা হচ্ছে থার্ড কন্ডিশন
ওকে, সো ইনভার্সনের ক্ষেত্রে যেটা আমরা বলি ইনভার্সন, মনে আছে নিশ্চয়ই আপনাদেরকে। ইনভার্সন হচ্ছে আমাদের যখন অ্যাডভার্ব আমরা সিচুয়েশনকে ব্যবহার করি, দ্য স্পিকার স্টার্টস উইথ এক্সট্রিম অথরিটি ইউজিং ওয়্যার আই টু রিপোর্ট। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাই না? ওয়্যার আই টু রিপোর্ট হিম, ইনস্টেড ইফ দ্য বেসিক ইফ আই রিপোর্টেড হিম। হ্যাঁ, এটা পাস্ট টেন্সে। ওটা না করে আমরা এভাবে ইনভার্সন ব্যবহার করতে পারি, ওয়্যার আই টু রিপোর্ট। এই যে বেস ফর্ম ইউজ করে ফেললাম। এই স্ট্রাকচারটা যদি আপনার কাছে একটু আনকমন মনে হয় এখন, গ্র্যাজুয়ালি ট্রাই করা যেতে পারে, এটাকে আমি ব্যবহার করতে পারি। মানে কতগুলো ইউসেজ আছে সেই সবগুলো ইউসেজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার একটা চেষ্টা, সেটা যেন সব ধরনের স্ট্রাকচার কখনোই আপনি যখন একটা পড়ছেন, টেক্সট পড়ছেন, রিডিং প্যাসেজ পড়ছেন, তখন আপনার এরকম ধরনের স্ট্রাকচার যদি আসে, তখন আপনার কাছে যেন এটা উইয়ার্ড না লাগে বা ভুল না মনে হয়। তো এরকম সিচুয়েশনগুলো আমরা পেলে বোঝার চেষ্টা করব এটা স্ট্রাকচার যে এটা কেমন, আর এটা যদি ব্যবহার করতে পারি আমরা আমাদের স্পোকেন ইংলিশে, আমাদের রিটেন ইংলিশে, তাহলে তো খুবই ভালো। থার্ড কন্ডিশনাল পিভট, at the very end they jump backward in time to explain how a different past relationship would have caused a different past action. If we had not been close friends, I would have just called the authorities. এই যে এখানে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করলাম। Okay, so in Western and international corporate culture, telling someone you would do this or you must do this is considered aggressive and rude. Okay, এভাবে কথা আমরা হয়তো ব্যবহার করতে পারি স্ট্রাকচারে, মানে করে থাকি, কিন্তু এটা নেটিভদের ক্ষেত্রে, কর্পোরেট কালচারের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল কর্পোরেট কালচারের ক্ষেত্রে, they don't use this sort of aggressive approach to command or to guide or to instruct someone. বুঝতে পেরেছি? সো এই ধরনের আমরা ইউ শুড ডু দিস, ইউ মাস্ট ডু দিস, তো আমরা এভাবে ফোর্স দিয়ে বা ডমিনেটিং টোনে কথা বলি, বাট ল্যাঙ্গুয়েজে হচ্ছে খুবই পোলাইট সফট ভাবে বিষয়টা যায়। মডেস্টিটা মেনটেন করতে হয়, দ্যাট ইজ দ্য এটিকেট কালচারে। কারোর সাথে কথা বললে সেটা সবসময় আপনার কথায় যেন একটা সফটনেস থাকে, মডেস্টি থাকে, সেই বিষয়টা যেন কোনো ধরনের এগ্রেশন না আসে। ইভেন ওয়ার্ড চুজের ক্ষেত্রেও ও আপনার যে চয়েস অফ ওয়ার্ডসের ক্ষেত্রেও আপনার যেন এগ্রেশনটা না আসে, এমন ওয়ার্ড অ্যাভয়েড করা উচিত, যেগুলোকে আমরা স্ল্যাং বলে থাকি। স্ল্যাং মানে কিন্তু শুধু আমরা যেটা বুঝি যে গালি, ব্যাপারটা গালি না, এটা আনইউজুয়াল ইউসেস অথবা আনকমন, যেটা ইনফর্মাল ইউসেস অফ ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে আমরা ইনফর্মাল বলি। যেমন ওয়ানা, গানা, এগুলো কিন্তু স্ল্যাং, মানে গালি না, এগুলো informal use, মানে formal use না of language. Okay, so by putting themselves in the other person's shoes, the advice sounds like a friendly suggestion. যেমন দেখেন এখানে aggression, you need to quit your job immediately. So এটা না বলে এটা আপনি যদি বলেন, honestly if I were in your shoes I would start looking for a new job. Okay, আবার এটা এমনভাবেও বলা যেতে পারে, ইফ আই ওয়্যার ইউ আই উড নট মেনশন দ্যাট টু দ্য বস জাস্ট ইয়েট। ওকে, সো এইভাবে আমরা বলে, ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ, আপনি যদি সরাসরি বলেন ইউ নিড টু কুইট ইয়োর জব ইমিডিয়েটলি, ব্যাপারটা আপনার কাছে স্ট্রাকচারালি ঠিকই মনে হচ্ছে যে ভুল কোথায়, এটা টোনের মধ্যে বা এটার একটু এগ্রেশন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকজনকে সরাসরি সাবজেক্টকে সরাসরি অফেন্ড করার মতো একটা ব্যাপার হয় বা হার্ট হতে পারে। সো এইভাবে বলা যে ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ আই উড স্টার্ট লুকিং ফর এ নিউ জব। ওকে, সো নাও দ্য সাপোজিং অ্যাঙ্কার, সাপোজিং উই এগ্রিড আ 3-year কন্ট্রাক্ট। সাপোজিং, ধরেন আমরা 3 বছরের একটা কন্ট্রাক্ট, এরকম ভাবে আমরা যদি বলি, would you be willing to lower your monthly retainer fee? আমরা যদি 3 বছরের কন্ট্রাক্ট করি তাহলে কি রিটেইনার ফিটা একটু কমাবেন, এভাবে আমরা বলতে পারি। অথবা আমরা এভাবে ইনভার্টেড একটা স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, were I to accept the lower starting salary would the company be open to a guaranteed performance review in 6 months? Were I to accept the lower starting salary, ওকে, এভাবে আমরা বলতে পারি। সো এভাবে স্ট্রাকচারটা কারেক্ট, এটা ইনভার্সন স্ট্রাকচার, যেখানে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে,
সেন্টেন্সে, কিন্তু সেন্টেন্সটা কিন্তু প্রশ্ন করছে না। হোয়াট ইফ, এটা দিয়ে যদি আমরা বলি, হোয়াট ইফ দিয়ে আমরা ব্যবহার করতে পারি, হোয়াট ইফ উই কমপ্লিটলি scrapped the current design and started over? How much time would that add to the timeline? আরেকটা সিনারিও দেখেন, ধরেন আপনার কলিগ, আপনার তো মোটামুটি সবাই জবের মধ্যে আছেন, is about to send a very angry email to an important client. If I were in your shoes, I would wait until tomorrow morning to send that, just to let your emotions cool down. Okay? আরেকটা সিনারিও, your friends wants to buy a luxury car even though they are in terrible debt. হ্যাঁ, মানে অনেক ঋণের মধ্যে আছে, তারপরও একটা গাড়ি কিনবে। তো সেই জায়গায়, so to be completely honest, if I were you, I would focus on clearing the debt. এটার উচ্চারণটা কিন্তু debt, হ্যাঁ, বিটা সাইলেন্ট এখানে উচ্চারণ। I would focus on clearing the debt first before taking on another massive loan. কারণ গাড়ি কিনতে আবার লোন করার কি দরকার আগে। সো আরেকটা সিনারিও দেখেন, হাই স্টেক স্যালারি নেগোসিয়েশন। হ্যাঁ, এটা কি নেগোসিয়েশন, নেগোসিয়েশন না, হ্যাঁ, নেগোসিয়েশন। যেমন আমরা এটা কারেক্ট করেছিলাম, সাউন্ডটা অ্যাপ্রিসিয়েট আর অ্যাপ্রিসিয়েশন, আমরা অ্যাপ্রিসিয়েশন বলি। তো এটা ওয়ার্ডটা কিন্তু প্রোনাউন্সিয়েশনের সময় একটু খেয়াল রাখবেন এবং এটা প্র্যাকটিস করবেন। এইচআর, আপনারা জানেন এইচআর ডিপার্টমেন্টের, এইচআর আপনাদের খুবই একজন ভাইটাল পোস্ট। We are thrilled to offer you the position, but our absolute maximum budget for this role is $60,000. Okay, কেমন হবে এত স্যালারি পেলে? সো স্বপ্ন সবসময় বড় রাখতে হয়, এই জন্য ডলার এবং একটু এইভাবে চেষ্টা করবেন, চিন্তা করবেন, ইমাজিন করবেন যে এরকম স্যালারি। ওকে, ইনশাল্লাহ। সো target execution দেখেন, I'm incredibly grateful for the offer. However, supposing I were to accept the $60,000 base salary, would the company be open to allowing me to work completely remotely? হ্যাঁ, মানে ওয়ার্ক ফর হোম, অফিসে না, ঘর থেকে কাজ করা, যে কমপ্লিটলি রিমোটলি। If I did not have to commute to Dhaka every day, the lower salary would be much more manageable for me. বুঝতে পেরেছেন? সো যে লোয়ার স্যালারি, মানে 60,000 টাকা না দিয়ে আমি এখানে ডলার সাইন দিয়েছি, তো যাই হোক, সেভাবে আমরা চিন্তা করি ডলারে ইনকাম করা, কারণ এখন কিন্তু আমাদের ওয়ার্ল্ড ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, যেখানে আমরা এখন ফরেন কারেন্সিতে আমরা আর্ন করি, আমরা ফ্রিল্যান্সিং, আর এদিকে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা যদি ডিভোট করতে পারি, তো ডেফিনেটলি আমাদের স্যালারিও এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাবে। ওকে, সো দ্য লোয়ার স্যালারি, এটাকে আমরা লোয়ার স্যালারি হিসেবে দেখছি, যে তাহলে একটা ম্যানেজ করতে পারবো। আফটার 20 ইয়ার্স আমাদের সিচুয়েশন এমন হয় যে আমাদের $60,000 আমাদের এটা লোয়ার মনে হতে পারে, সেজন্য আমাদের ঢাকা থেকে, মানে ঘর থেকে কাজ করাটা আমার জন্য ম্যানেজ করা পসিবল হবে, যেভাবে সব কিছু প্রাইস বাড়ছে, তাই না? তো লাইফকে আর টাকা দিয়ে ম্যানেজ করা যাবে না, এটা ডলার দিয়ে ম্যানেজ করতে হবে। Were you to offer 4 weeks of paid leave alongside the remote option, 4 weeks of paid leave alongside the remote option, I would sign the contract today. Okay, so স্ট্রাকচার এবং ল্যাঙ্গুয়েজগুলোকে এমনভাবে রাখার চেষ্টা করা হয়েছে, কারণ আমাদের কিন্তু যখন আমরা রিডিং প্যাসেজগুলো পড়বো, তখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো এবং সেন্টেন্সগুলোর ভলিউম একটু অ্যাকাডেমিক ভোকাবসগুলো ইউজ করা হচ্ছে, যেমন দেখেন এখানে কমিউট বলা হচ্ছে, ট্রাভেল না বলে। তো এই জায়গাগুলো আপনাদেরকে গ্র্যাজুয়ালি অভ্যস্ত হতে হবে এবং প্র্যাকটিস করতে করতে নিজেদের স্ট্যান্ডার্ডটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু একদম ফেজ 1-এ যখন পড়েছি স্পোকেনের ল্যাঙ্গুয়েজে কোর্সে, ফেজ 2 আমরা পড়েছি, আমাদেরকে আমরা একদম বেসিক লেভেল থেকে মিডিয়াম লেভেল, অ্যাডভান্স লেভেল, এখন আমরা আরও একটু এক্সক্লুসিভ স্ট্রাকচার এবং এক্সক্লুসিভ সেন্টেন্সগুলো কিভাবে ইউজ করা যেতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। সো গ্র্যাজুয়ালি আপনি যখন এটা স্টেপ বাই স্টেপ নিজেকে ইমপ্রুভ করতে থাকবেন, তখন কিন্তু এটা আপনার জন্য খুব বেশি
উইয়ার্ড বা ডিফিকাল্ট সিচুয়েশন হবে না। হ্যাঁ, সো অল অন এ সাডেন who will be attending this class, the 15th lecture of our spoken course, that is the basic to advance. তো তখন কিন্তু এটা একটু আপনার কাছে মনে হবে আনম্যানেজেবল হতে পারে। এই জন্য শুরু থেকে আপনারা গ্র্যাজুয়ালি নিজেকে যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, এগুলো আবার আপনারা রিভিউ করবেন ফার্স্ট থেকে, তাহলে রেগুলার হবে। নাহলে ইন্টারভেল মাঝখানে মাঝখানে ইন্টারাপশন যখন হয়, আপনার রেগুলার প্র্যাকটিসটা যখন একটা ইন্টারাপ্টেড হয়, ব্যাহত হয়, তখন কিন্তু সেটা স্ট্যান্ডার্ডটা ফল করে। সবসময় মনে রাখবেন যে কোনো স্কিল এটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, চর্চার মধ্যে রাখতে হবে। তো ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে সেরকম একটা স্কিল যেটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আপনাদের রাখতেই হবে। যদি আপনি এখানে নিজের এফিসিয়েন্সি লেভেল, কম্পিটেন্স লেভেলটাকে একদম আপ টু ডেট রাখতে চান এবং বাড়াতে চান। থার্ড কন্ডিশনালে আসি, যেটা দিয়ে শুরু আমরা বলছিলাম প্রথমের দিকে। তো স্ট্রাকচার এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, অতীতে যেটা আনরিয়েল ছিল, আনরিয়েল মানে এটা ঘটে নাই, ঘটনাটা ঘটে নাই, অতীত পাস্টেই এটা আনরিয়েল, মানে এটা রিয়েল সিচুয়েশন না। দ্য পাস্ট ইজ ডেড, উই ক্যানট চেঞ্জ ইট, বাট হিউম্যান বিংস লাভ টু ইমাজিন। হ্যাঁ, তাই না? এমন যদি হতো, সো আমরা কত কিছু আমরা বলে থাকি, অনেক কিছুই বলে থাকি মনের মধ্যে। সব সময় দেখবেন আপনারা কথা বলার সময় আমরা পাস্টের কথাটা বেশি ব্যবহার করি। সো লাইফের হ্যাক হচ্ছে we cannot change our past, so don't bother about your past that much. হ্যাঁ, আর বিষয় হচ্ছে লাইফের লেসন এমন হওয়া উচিত, দেখেন আপনার লাইফে একটু নিজেকে রিল্যাক্স করে রাখতে শেখা, ট্রাই টু লার্ন টু বি লিটল বিট মোর রিল্যাক্সড, তাই না? কিন্তু আমরা রিল্যাক্স না, সব কিছু নিজের হাতে দায়িত্ব নেই। আপনি সিচুয়েশন খেয়াল করেন, আপনারা যখন বাসে যান, বাসের যে ড্রাইভার, তাকে আপনি কখনোই চেনেন না, কখনো জানেনও না, সে কেমন ড্রাইভিং করে সেটাও জানেন না, কিন্তু আপনি কিন্তু দিব্যি তার উপর ভরসা করে ফেলেন। ট্রেনে যান, ট্রেনের ড্রাইভারের উপরও ভরসা করে ফেলেন। প্লেনে যান, প্লেনের ড্রাইভারকে চেনেন আপনি, জানেন আগে কবে কতগুলো ফ্লাইট নিয়েছে, কোনো খবর নেন? সবাই কিন্তু আমরা নিশ্চিন্তে নির্ভর হয়ে থাকি। আমরা রিক্সার ড্রাইভারের উপরে, টেসলা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, উবার ড্রাইভার, সবার উপরে ভরসা করে ফেলি এক চোখ বন্ধ করেই, তাই না? কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু আবার সৃষ্টিকর্তার উপর ভরসা করতে পারি না। সো যখন আপনি জানেন সবকিছুই তারই হাতে, সো সেখানে আপনার যেভাবে বাস ড্রাইভারের উপরে, ট্রেনের যিনি আছেন, পাইলট যিনি আছেন প্লেনের, তো তাদের উপর আমরা যেভাবে না জেনে না চিনে আমরা একেবারে নির্ভর হয়ে থাকি, তো লাইফটাকেও যদি আপনি এভাবে নির্ভর হয়ে থাকতে পারেন, একটু, যেটা আমি বলতে চাইলাম, try to learn to be a little bit more relaxed, then life will become easier. ওকে, যা হওয়ার সেটা তো হচ্ছেই, এবং যেটা চলে গেছে সেটাকে আপনি বদলাতে পারবেন না, যেটা হবে সেটা আপনি জানেন না। সো don't bother about your past and don't be anxious about your future that much. Try to construct your present moment, try to enjoy your present moment, then you will find your life more comfortable and better and happier. ওকে, সো চলেন আবার যে কথাটা বলছিলাম থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে, আমরা অতীতের বিষয়গুলোকে যখন বলতে চাই, এমনটা যদি হইতো, এটা যদি না হইতো, এরকম ব্যাপারগুলো। হ্যাঁ, সো পরীক্ষাটা যদি না পিছাতো, বা পরীক্ষাটা যদি একটু পিছাইতো, আমার রেজাল্ট আরো ভালো হইতে পারতো, এই সিচুয়েশনগুলো দেখেন, এগুলো অনেক অনেক ব্যবহার করেন আপনারা। আপনার চিন্তা করলেই দেখবেন আপনি এই সবই ব্যবহার করছেন। তো সেজন্য আপনার এই স্ট্রাকচারগুলোতে একটু ইংলিশটা ব্যবহার করে ফেলেন, তাহলে তো আপনার ল্যাঙ্গুয়েজটাও বেটার হয়ে যায়। Okay, so do this, we push the grammar one step further back into the past. If ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, পাস্ট পারফেক্ট আমরা তখনই ব্যবহার করি যখন একটা পাস্ট অ্যাকশনের রেফারেন্স থাকে, তার আগের যে অ্যাকশনটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? সো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড এবং ভার্বে পাস্ট পার্টিসিপল। তো এইরকম সিচুয়েশন যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে যেমন ধরেন, ইফ উই হ্যাড লঞ্চড দ্য প্রোডাক্ট ইন ডিসেম্বর, উই উড হ্যাভ মেড আ হায়ার প্রফিট। অনেক সময় দেখবেন আমাদের লোকাল এরিয়াতে যে অনেক সময় ধান একটু আগে যদি কাটে কৃষকরা, তারা কিন্তু একটু বেশি দাম পেতে পারে। হ্যাঁ, যখন সিজনের সময় সবখানে ধানে অ্যাভেলেবিলিটি আছে, যেগুলো মিল চাতাল, যেগুলো ধান ভাঙে, যারা চাল করে, তারা কিন্তু এই যে সাপ্লাই চেইনটা সবসময় মেনটেন করতে থাকে। তো
যখন সিজনের সময় তো সবখানেই ধান, তখন কিন্তু একটু প্রাইস একটু নিচে নেমে যায়। তো অনেক কৃষক আছে যারা একটু চেষ্টা করে ধানটাকে আগে লাগিয়ে ধানের ফলনটা একটু 15 দিন 1 মাস আগে যেন সে দিতে পারে, তাহলে প্রাইসটা বেশি পায়। তো এই যে ব্যাপারটা সেরকম সিচুয়েশন। ইফ উই হ্যাড লঞ্চ দ্য প্রোডাক্ট ইন ডিসেম্বর, ধরেন আপনার শীতকাল আসতেছে, যারা বিজনেসের চিন্তা করেন, তো শীতের সিজনে আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর শীত পড়ে যায়, তাই না, গ্রামের দিকে। তো আমরা শীতের পোশাক যদি নিয়ে আসতে আসতে আমরা ডিসেম্বর পার করে ফেলি, তাহলে তো আমাদের সেই জায়গাটায় মার্কেটে অন্যরা প্রফিট করা শুরু করে দেয়। এই জন্য দেখবেন শীতকালের পোশাক অনেক ব্যবসায়ীরা অক্টোবর নভেম্বর থেকেই তারা স্টোর করা শুরু করে দেয়, হ্যাঁ, এবং একই সাথে একটু আউট ফ্যাশন যেন না হয়ে যায়, লেটেস্ট ডিজাইন লেটেস্ট ফ্যাশন সেটাও কিন্তু করার চেষ্টা করে। আবার আপনারা ঈদের শপিংয়ের ক্ষেত্রে দেখবেন অনেক আগে বেশি শপিং করে ফেললে তখন লেটেস্ট ফ্যাশনগুলো আপনি বা লেটেস্ট যে এগুলো আসে না। আবার অনেকেই লেটেস্ট ফ্যাশনগুলোকে খুব তাড়াতাড়ি লঞ্চ করার চেষ্টা করে। এই যে ব্যাপার সিচুয়েশনগুলো এই কনটেক্সটে, মানে আমরা যে ঘটনা হচ্ছে যেটা ঘটে নাই বা পারি নাই, আমি ফার্স্ট উইকে প্রোডাক্ট আনতে চেয়েছিলাম, কিন্তু আমার আস্তে আস্তে ডিসেম্বরের 26 তারিখে প্রোডাক্ট এসেছে, আমার শীত প্রায় আমার চলে যাচ্ছে, আমার ডিস্ট্রিবিউশনটা আমার হচ্ছে না, অলরেডি সব যারা ব্যবসায়ী আছে তারা তাদের প্রোডাক্ট তারা কালেক্ট করে ফেলছে। তো আমি যদি আপনার রিটেল সেলার হই বা আমি একেবারে হোলসেল করতে চাই, তো বাল্কে যদি সেল করতে চাই 10 মিলিয়ন পিস বা এরকম, তো আমার সেখানে যদি পার প্রোডাক্টে $1 বা 100 টাকা বা 20 টাকা করে প্রফিট হয়, তাহলে সেই প্রফিট মার্জিনটা কত বেশি। আপনি 10 মিলিয়ন পিসেস যদি কোনো প্রোডাক্টে বিজনেস করেন, সেখানে 20 টাকা করে হলেও সেটা হিউজ প্রফিট। সেখানে আপনার যদি 20 টাকা লেস হয়, তাহলে আপনার ঘাটতিটা অনেক, তাই না? তো যাই হোক, ব্যবসায়ীদের সিচুয়েশন হচ্ছে কীরকম, যে সবসময় তারা লসে থাকে এই সেন্সে যে যখনই জিজ্ঞেস করবেন লসে কেন, যে গত বছর আমার তো এবার হয়েছে খুব একটা ভালো ব্যবসা করতে পারি নাই, আমার তো 2 কোটি টাকা লস, মানে প্রফিট হয়েছে 5 কোটি টাকা কিন্তু লস তার 2 কোটি টাকা। কিভাবে? গত বছর 7 কোটি টাকা প্রফিট করছিলাম, এই বছর প্রফিট মাত্র 5 কোটি টাকা, এই হিসেবে তার 2 কোটি টাকা লস। বুঝতে পেরেছেন? তো এই সিচুয়েশন ওই রকম কনটেক্সটে ওই রকম ব্যবসায়ীদের জন্য এরকম সেন্টেন্স, ইফ উই হ্যাড লঞ্চ দ্য প্রোডাক্ট ইন ডিসেম্বর উই উড হ্যাভ মেড এ হায়ার প্রফিট। তার মানে সিচুয়েশনটা হচ্ছে আমরা লঞ্চ করতে পারি নাই, উই ডিড নট লঞ্চ ইন ডিসেম্বর অ্যান্ড উই ডিড নট মেক এ হায়ার প্রফিট। এই সিচুয়েশনে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। আশা করি এটা বিষয়টা বোঝাতে পেরেছে এবং এই স্ট্রাকচারটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? ইফ ক্লজটাকে পাস পারফেক্টে ব্যবহার করতে হবে, হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপল, এবং পরের যে ক্লজটা ওই সিচুয়েশনটা কি হতে পারতো, ওই সিচুয়েশনটা উড হ্যাভ, আপনি এটা স্ট্রাকচারের উড হ্যাভ চলে আসবে এবং ভার্বের পাস পার্টিসিপল হয়ে যাবে। ওকে, সো দিস ইজ থার্ড কন্ডিশনাল, এটা ব্যবহার করবেন আপনারা। এখন আমরা একটু দেখি এখানে destroying the H. This is the single biggest pronunciation barrier of non-native speakers. When someone carefully pronounces every letter, I would have gone, they sound robotic and it ruins their fluency rhythm. যেটা আমরা কন্ট্রাকশন শিখিয়েছি আপনাদের, অনেকগুলো ব্যবহার শিখিয়েছি কিভাবে করতে হয়। আজকে আরেকটু শোনেন, একটু এই স্লাইডটাতে একটু শুনবেন। নেটিভ স্পিকার নেভার প্রনাউন্স দ্য সাউন্ড ইন হ্যাভ, ওকে, when using conditional in first speech, যখন আমরা কথা বলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তা আমি এটা আপনাকে স্ট্রাকচার তো শেখালাম, এখন এটা যখন আপনি কথায় বলবেন তখন কিভাবে কথা বলবেন সেটাও তো একটু শিখে রাখতে হবে। তো আমরা একেবারে যেভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রনাউন্স করে থাকি, তো এটাকে ল্যাঙ্গুয়েজে স্পোকেন ইংলিশটার জন্য আর বেটার করার জন্য আপনাকে এটাকে কন্ট্রাকশনটা শিখতে হবে। সো এই উড হ্যাভ এভাবে উড হ্যাভ, ওকে, এভাবে উড হ্যাভ এভাবে প্রনাউন্স করা বেটার। সো উডা এভাবে আপনি প্রনাউন্স করতে পারেন। সো কুডা কুডাপ, এই কুড হ্যাভ না কুডাপ, শুড হ্যাভ না শুডাপ, এই জায়গায় হলো শুডাপ।
এইরকম প্রোনাউন্সিয়েশন আসতে পারে। চলেন আমরা একটু শুনে দেখি যে আমরা এইখানে শোনেন। If I had known, I would have told you. ওকে, ঠিক আছে, আপনার কাছে এটা ঠিকই লাগছে, কিন্তু এটা আরো বেটার হতে পারে কিভাবে দেখেন এখানে। If I'd known, I would have told you. ওকে, আই ইফ I had known, না I'd known, I would have told you. শুনেন, If I'd known, I would have told you. তো এই হচ্ছে ব্যাপার, আমরা শিখলাম এটা। তাহলে আমরা অবশ্যই এটার সাথে কন্ট্রাকশনের বলাটা কেমন সেটাও শিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করব থার্ড কন্ডিশনাল, এবং মেইন ভার্ব যে মেইন ক্লজ যেটা, এটা কমপ্লেক্স সেন্টেন্স। মেইন ক্লজে অবশ্যই এখানে স্ট্রাকচারে হবে উড হ্যাভ, শুড হ্যাভ বসাতে পারেন, কুড হ্যাভ বসাতে পারেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল যে কোনোটাই আপনি বসাতে পারেন। So, in global business, professionals constantly study the failures of past companies to avoid making the same mistakes. We call this post-mortem or a corporate autopsy. It is easy to see the right choice after a disaster has already happened. এই সিচুয়েশন আমরা থার্ড কন্ডিশন ব্যবহার করি, and mixed condition also ব্যবহার করা যেতে পারে to analyze these historical blunders. Therefore, while taking about any past disaster, ধরেন আমরা কোনো একটা অতীতে একটা ডিজাস্টার ঘটনা ঘটেছে বা একটা ফেলিয়ার কোনো কিছু ঘটেছে, এরকম জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য তখন আমরা কিন্তু এই ধরনের এটাকে অ্যানালাইজ করার জন্য আমরা এটা এরকম হতে পারতো, এরকম হতে পারতো, এই ব্যাপারগুলো, হ্যাঁ, অ্যানালিসিস যদি করতে যান তো সেক্ষেত্রে আপনার এই থার্ড কন্ডিশনাল এবং কন্ডিশনালগুলো ব্যবহারে আসতে পারে। কোন কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি বা করতে পারবো বা করা উচিত, সে বা অটোমেটিক্যালি ন্যাচারালি এটা আসবে, না হলে ওইখানে আপনি যদি প্রেজেন্ট বা পাস্ট সিম্পলে কথা বলেন তাহলে কিন্তু এটার যে ইম্প্যাক্টটা, এটা ক্ল্যারিটিটা আসবে না। তাহলে সিচুয়েশন বেস করে আপনাকে কিন্তু স্ট্রাকচার ব্যবহার করাও শিখতে হবে। তাহলে আপনি পাস্ট কোনো ফেলিয়ারকে অ্যাসেস করার জন্য যদি পাস্ট কোনো অ্যাম্বিশনকে যদি রেফার করার জন্য আপনি কথা বলেন বা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করেন, তাহলে অবশ্যই আপনার এই কন্ডিশনালগুলো আসতে হয়, তাহলে ওটা ক্ল্যারিটিটা চলে আসে এক্সপ্রেশনে। ওকে, যেমন একটা সিনারিও দেখেন, এই ডিজাস্টার সিনারিও, একটা কোম্পানি কি করেছে, স্পেন্ড অল ইটস মানি অন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং, নোবডি লুকস অ্যাট বিলবোর্ডস এনিমোর। এখন কেউ বিলবোর্ডস দেখে না, তাই না, উপরে তাকানোরই সময় নেই, কারণ সবাই সোশ্যাল মিডিয়াতে এত এনগ্রস থাকে, সবাই কিন্তু ফোনে তাকিয়ে থাকে। তো একটা সময় সিনারিও দেখেন 20 years ব্যাক, যখন আমরা আকাশ বাতাস দেখতাম, বড় বড় বিলবোর্ডগুলো, সাইনবোর্ডগুলো চোখে পড়তো, তাকাতো মানুষ। এখন কিন্তু আর এগুলোর খুব একটা চল নেই। হাইওয়েগুলোতে এখন এই বিলবোর্ডগুলোকে বসানো হয়, আগে কিন্তু শহরের মধ্যেও খুব র্যান্ডমলি বিলবোর্ড বসানো হতো। ওকে, সো এই যে ব্যাপারটা, তাহলে সেলসটা ড্রপ করে ফেললো না, বিলবোর্ডে আমরা অনেক টাকা ইনভেস্ট করলাম। সো এইরকম আপনি অ্যানালিসিস যখন করতে যাচ্ছেন, আপনার কেন আপনার প্রফিট হলো না, সব কিছু মিলে একটা বিজনেসের। সো এখানে ইফ উই হ্যাড ইনভেস্টেড ইন হিন্ডসাইট, আমরা আগেভাগে যদি আমরা এখানে কি করতাম, ইফ উই হ্যাড ইনভেস্টেড দ্যাট বাজেট into digital marketing instead, we could have reached a much wider audience. মানে এখনকার যুগের আপনার সিনারিওটা খেয়াল করেন, আপনি এখন নিউজ পেপারে সার্কুলার দিয়ে বা বিলবোর্ডে বা পোস্টার এসব না করে আপনি যদি এটা ডিজিটাল মার্কেটিং, এখনকার যে ডিজিটাল এরা চলে এসেছে, এই ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যদি ইনভেস্ট করতেন, উই কুড হ্যাভ রিচড আ মাচ ওয়াইডার অডিয়েন্স। আপনি ডেইলি বেসিসে আপনার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারতেন, কারণ সবাই এনগ্রসড, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে, ডিজিটাল নেটওয়ার্কিংয়ের মধ্যে সবাই এখানে ইনভলভড হয়ে আছে। তো সেখানে রিচ করাটা ইজিয়ার হতো। আপনার তো অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য কি, মানুষকে জানানো, তার কাছে পৌঁছানো। তো মানুষ যখন ওটা দেখছেই না, পৌঁছাবে কিভাবে, তো যে সোশ্যাল মিডিয়া। তো এই ক্ষেত্রে একটা সিনারিও, ইফ উই হ্যাড ইনভেস্টেড দ্যাট বাজেট into digital marketing instead, we could have reached a much wider audience. তাহলে আপনারা যখন কোম্পানিতেও কথা বলবেন বা আপনাদের প্রেজেন্টেশন থাকে অনেক সময়, তাহলে এরকম সিচুয়েশনে আপনি একটা যে এটা না করে যদি এটা করা যেত, তাহলে আমরা আরো বেশি এখানে বেটার পজিশনে থাকতে পারতাম।
উই কুড হ্যাভ অ্যাচিভড সামথিং বেটার। এইভাবে আমরা এই স্ট্রাকচারগুলো দেখবেন অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে এবং এটা আপনার ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি আপলিফটেড করে দেবে। আপনি এই স্ট্রাকচারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন, সেজন্য অনেক ধরে আপনাদেরকে এবং স্লো গিয়েও এই বিষয়টাকে ডিটেইল বোঝানোর চেষ্টা করছি, কারণ এই স্ট্রাকচারগুলো আমরা ইউজ করা শিখলেই আমাদের ল্যাঙ্গুয়েজটা স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে এবং আপনার কমপ্লেক্স স্ট্রাকচার অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যবহার হচ্ছে এবং এটা প্র্যাকটিস যত করবেন আপনার লেখাতে যখন টাস্ক টু লিখবেন তখন কিন্তু এই ধরনের এক্সপ্লেনেশন আপনি দিতে পারবেন কন্ডিশনাল ইউজ করে। ওকে, আরেকটা সিনারিও খেয়াল করেন, ইফ ইউ ওয়েন্ট টু আ জব ইন্টারভিউ কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড অ্যান্ড ইউ ডিড নট গেট দ্য জব। তাহলে আপনার কি হতো, যে কোম্পানির ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করেছে, এই কোম্পানি সিইওকে বা এরকম প্রশ্ন করেছে অনেক ধরনের, এই কোম্পানি কবে স্টাবলিশড হয়েছে এইগুলো প্রশ্ন করছে, আপনি কোনো প্রিপারেশনই নিয়ে যান নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে বলছে যে লুকিং ব্যাক, ইফ আই হ্যাড রিসার্চ দ্য কোম্পানিজ ব্যাকগ্রাউন্ড প্রপারলি আই উড হ্যাভ বিন এবল টু অ্যান্সার দ্য সিইওস কোয়েশনস। হ্যাঁ, ওনার কোয়েশনগুলো অ্যান্সার করতে পারলে তো আমি এই চাকরিটা খুব সহজেই পেয়ে যেতাম। সো তো এই রকম সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করতে পারি। তো ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট আর মেইন ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশন, মানে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, এগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, সো বিফোর দ্য ড্রিল আর্ম ইউর স্টুডেন্টস, যে আমরা এখানে এটা আপনারা যেটা করবেন যখন প্র্যাকটিস করবেন, এক্সিকিউট নাউন্স অ্যান্ড ভার্বস, ফ্যাটাল ওভারসাইট, a deadly mistake caused by failing to notice something important, to take advantage of an opportunity, or to make something completely useless or outdate হয়ে যায়, হ্যাঁ, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো সেখানে আপনার ব্যাপারগুলো আমরা কি, টু ক্যাপিটালাইজ, টু রেন্ডার, হ্যাঁ, তো এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ফ্যাটাল ওভারসাইট, এগুলো মিনিংটা এখানে দেয়া আছে। টু ক্যাপিটালাইজ অন সামথিং, টু রেন্ডার অন সামথিং, ফ্যাটাল ওভারসাইট, এই ধরনের আমরা ভার্বগুলো ব্যবহার করতে পারি। ওকে, চলেন let's take a look at some historical business failures where the failures have been explained using the vocabulary above. Third conditional and mixed conditional. যেমন ধরেন এটা একটা কেস স্টাডি, এটা নেওয়া হচ্ছে যেটার ফেলিয়ার নিয়ে একটা রিপোর্ট আছে, সেখানে কিভাবে এগুলো ব্যবহার করেছে এগুলো দেখাচ্ছি আপনাদের। ব্লকবাস্টার ভার্সেস নেটফ্লিক্স। Blockbuster Video had the chance to buy Netflix for $50 million. Blockbuster laughed at them and said, no way. আজকে আপনি খেয়াল করে দেখেন, Netflix is worth billions and Blockbuster is bankrupt. বুঝতে পেরেছেন? সো 50 মিলিয়নে নেটফ্লিক্স কিনে ফেলতে পারতো ব্লকবাস্টার ভিডিও, সেটা তারা, এই অপরচুনিটিটা তারা নেয় নাই, তারা এটাকে নো বলে দিয়েছে। তো সেই জায়গায় এখন খেয়াল করেন, ব্লকবাস্টারস রিফিউজাল টু বাই নেটফ্লিক্স ওয়াজ এ ফ্যাটাল ওভারসাইট। দেখতেই পায়নি তারা, তাই না? ভয়ঙ্কর, তাদের একটা ভুল হয়ে গেছে। If their CEO had recognized the shift toward digital streaming, they would have capitalized on the opportunity to buy Netflix for pennies. Had they made that, এটা আরেকটা স্ট্রাকচার, হ্যাঁ, had they made the purchase. Had they made that purchase in the year 2000 সালে যদি এটাই করে ফেলতাম, ব্লকবাস্টার would dominate the global entertainment industry today. Instead, their stubbornness completely rendered their business model obsolete. এই obsolete তো আপনারা এর আগেই শিখেছেন, obsolete মানে অপ্রচলিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই একটা রিপোর্ট এখানে যেটা তারা প্রেজেন্ট করেছে, তারা যেটা বলেছে সেখানে আমি আপনাদের দেখালাম ওই রিপোর্টটা থেকেই, যে এখানে কিভাবে তারা থার্ড কন্ডিশনালগুলো ইউজ করেছে বা কন্ডিশনাল সেন্টেন্সগুলো তারা ইউজ করেছে, ওইটাকে এখানে নিয়ে আপনাদের সামনে দেখেন আপনি খেয়াল করে দেখেন, এইগুলোই ব্যবহার করেছে, যে রেন্ডার যেটা আপনাকে শেখালাম, হ্যাঁ, সো এখানে ফ্যাটাল ওভারসাইট, সো ক্যাপিটালাইজড, এই ধরনের ভোক্যাবসগুলো ইউজ আমরা করে। আরেকটা তো মনেই আছে আপনাদের নিশ্চয়ই, কোডাক। এক সময় আমরা যারা ছিলাম, আমরা কোডাকের যে ব্যবহার এত দেখেছি র্যান্ডমলি ক্যামেরাতে,
হ্যাঁ, ফিল্ম কিনতাম, ফিল্ম কিনে আমরা ক্যামেরায় ছবি তুলতাম। সো এক একটা ক্যামেরায় 30, 33টা, 35টা করে রিল থাকতো, সেগুলো আমরা করতাম। সো কোডাক একসময় অনেক বিজনেস করেছে। ওকে, কোডাক অ্যাকচুয়ালি ইনভেন্টেড দ্য ফার্স্ট ডিজিটাল ক্যামেরা ইন 1975, বাট দে hid it because they were terrified it would ruin their film sales. So if Kodak had not hidden their own invention from the public, they could have spearheaded the digital photography revolution. Their fear of losing film sales was a fatal oversight. Had they embraced মানে এটাকে যদি তারা ওয়েলকাম করতো, আলিঙ্গন করতো, had they embraced the digital shift early on, they would not have failed for bankruptcy decades later. তাহলে এটা দেখেন, অনেক সময় কি হয়, আপনার কোনো একটা ইনোভেশন আপনি করেছেন, ওটাকে হাইড করে রাখলে আলটিমেটলি বাজারে 5 বছরের মধ্যে ওই ইনোভেশনটা যে অন্য কেউ করে ফেলে, আপনি কিন্তু সেটা মার্কেট হারিয়ে ফেলেন। তো কোডাকের ক্ষেত্রে এরকম ঘটনাগুলো ঘটেছিল। তারা কিন্তু এইরকম ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি, তারা এটা ইন অ্যান অ্যাডভান্স অনেক আগে 75 সালে তারা এটা করেছিল। এটা একটা রিপোর্ট করেছিলাম, সেখান থেকেই আপনাদেরকেও সেই জানানো। এরকম সিচুয়েশন, এই সিচুয়েশনগুলো আমরা, যেটা একটা ফেলিয়ার, সেখানে পাস্ট ফেলিয়ার, পাস্ট অ্যানালিসিস, এরকম ব্যাপারগুলোকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। ওকে, আরেকটি সিনারিও দেখেন, disastrous investment. 5 years ago, your best friend told you to invest all your savings into a new digital currency. ধরেন এখন যেমন ক্রিপ্টোকারেন্সি যে ইয়ে আছে, you refused. Today that digital currency exploded in value and your friend is a multimillionaire while you are struggling to pay rent. Tell me how you feel looking back on that today. এক্সপেক্টেড ইউজেস, এখানে থার্ড কন্ডিশনাল আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাড আই লিসেন টু হিম, আই উইশ আই হ্যাড, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। আই উইশ আই হ্যাড লিসেন টু মাই ফ্রেন্ড আর্লিয়ার। সো এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি। খেয়াল করেন এখানে, লুকিং ব্যাক অন দ্যাট ডে ইজ অ্যাবসলিউটলি অ্যাগোনাইজিং, অ্যাগনি তৈরি করে। হ্যাড আই লিসেন টু মাই ফ্রেন্ডস অ্যাডভাইস 5 years ago, my entire financial reality would be completely different today. I deeply wish I had trusted his judgment instead of letting my fear of the unknown control me. In hindsight, if I had just invested even a fraction of my savings into that digital currency, I would have secured. দেখেন, I would have secured. আগের কি, if I had just invested, I would have secured my financial autonomy for life. Honestly, I could have retired by now. If only, হ্যাঁ, এটা আরেকটা ইনভার্সনের একটা স্ট্রাকচার। If only I had not been so ridiculously stubborn, I would not be sitting here grinding to pay rent every month. হ্যাঁ, স্ট্রাগল করছেন, বা এখানে আপনি স্ট্রাগলিং টু পে না দিয়ে এখানে দেখেন গ্রাইন্ডিং দিয়েছে, এভাবে ব্যবহার করা যায়। ওকে, আরেকটা স্ট্রাকচার দেখেন এখানে ইনভার্সনে, থার্ড কন্ডিশনাল, দে ওপেন উইথ দ্য হাইলি সফিস্টিকেটেড। যেমন আমরা বলি যে হ্যাড আই লিসেন, যেটা বললাম হ্যাড আই লিসেন্ড। ইফ আই হ্যাড লিসেন না দিয়ে আমরা যদি এখানে হ্যাড আই লিসেন্ড এভাবে যদি দেই, তাহলে কিন্তু এটা আরেকটা ইনভার্সন, মানে থার্ড কন্ডিশনালটা এইভাবে ব্যবহার করা যায়। ওকে, সো হ্যাড আই লিসেন ইনস্টেড অফ ইফ আই হ্যাড লিসেন, এভাবে না লিখে, ইফ আই হ্যাড লিসেন না লিখে যদি আমি হ্যাড লাইন লিসেন দিই, এটাও কিন্তু সেই কন্ডিশনালের স্ট্রাকচার, এভাবে স্ট্রাকচারটা ব্যবহার করা যায়। আমরা পড়েছিলাম না, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ছোটবেলা পড়েছেন স্কুল লেভেলে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাঁ, ওটা আরেকটা স্ট্রাকচার কি ছিল, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর ইফ আই ওয়্যার এ বার্ড। অথবা আমি বলতে পারি, ধরেন আমি যদি এভাবে বলি, ইফ আই ওয়্যার আ কিং, অথবা আমি বলতে পারি হ্যাড আই দ্য রিচেস অফ এ কিং। ধরতে পারলেন কি? দেখেন, ইফ আই ওয়্যার আ কিং, এটা না লিখে আমি যদি বলি হ্যাড আই দ্য রিচেস, had I the riches of a king.
অফ এ কিং। ওকে, সো এই জায়গাটা এটা কিন্তু পাস্ট কন্ডিশনাল, আমরা সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করছি এভাবে, হ্যাড আই দ্য রিচেস, এখানে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হিসেবে ব্যবহার করছি, হ্যাড আই, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করি নাই। তো সেক্ষেত্রে কি হবে, আই কুড হেল্প দ্য পোর অথবা আই কুড হ্যাভ হেল্প দ্য পোর, এই দুই ধরনের স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি, এটা এটা এই এই জায়গাটা ব্যবহার করতে পারি। তো সেই রকমই এখানে ইফ আই হ্যাড লিসেন না বলে আমরা যদি এভাবে হ্যাড আই লিসেন, একই কথা, এভাবে স্ট্রাকচারটা কারেক্ট হবে। ওকে, ইনভার্সন, এটা এলিট ইনভার্সন বা ইনভার্সন বললেই আমরা এটাকে। ওকে, সো দে সিমলেসলি ইউজ আ রিগ্রেট স্ট্রাকচার, আই উইশ আই হ্যাড ট্রাস্টেড, if only I had not been, এরকম ভাবে। Okay, so notice how they pull vocabulary from earlier phase 3 classes, financial autonomy, to elevate their hypothetical answer into band 8 or 9 corporate response, এগুলো 8 প্লাস রেঞ্জের ইউসেস আপনার হয়ে যাচ্ছে। তো এগুলোকে ব্যবহার করা শিখতে হবে। শিখলে আপনি যদি স্ট্যান্ডার্ডটাকে আপলিফ্ট করতে চান, মানে কেন আপলিফ্ট করবেন, কারণ আপনার ব্যান্ড স্কোরটাকে আপনি উন্নত করতে চান। আপনি যদি 6 থেকে 7-এ যেতে চান, 7 থেকে 8-এ যেতে চান, 8 থেকে আরও একটু অ্যাডভান্স হতে চান, 8 প্লাসে যেতে চান, তাহলে আপনাকে তো আলটিমেটলি আপনাকে স্ট্রাকচারে আপলিফ্ট হতে হবে, ভোক্যাবসে আপলিফ্ট হতে হবে। তো আমরা এখন এই ফেজে এসে আমরা 7 প্লাস 8 প্লাস এই ধরনের স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমাদের আগের ফেজগুলোতে আমরা 6+7 এগুলো নিয়ে কাজ করেছি। সো গ্র্যাজুয়ালি আমরা অ্যাডভান্সমেন্টের দিকেই, সামনের দিকে যাওয়ারই তো চেষ্টা থাকা উচিত, তাই না? ওকে, সো নেটিভ স্পিকার ডোন্ট অলওয়েজ ইউজ দ্য ওয়ার্ড ইফ to trigger a conditional. In fact, relying too heavily on if makes a speaker sound repetitive. মানে আপনি একই ইফ দিয়েই যদি 3-4 বার করে বলেন, তখন আর ওটার মধ্যে একটা ক্যারিসমেটিক, বেশি ক্যারিসমা থাকে না। তো ওটাকেও একটু অন্যভাবে স্ট্রাকচারে কিভাবে ভ্যারিয়েশন আনা যায়, সেটাও যত ভ্যারিয়েশন দেখাবেন ততই তো আপনার ইম্প্যাক্টটা থাকবে। You have to learn the advanced conversational triggers, otherwise, unless, okay, supposing, যেটা আমরা শুরুতে একটু দেখিয়েছি। সো আদারওয়াইজ দিয়ে আমরা কিভাবে বলতে পারি, আনলেস দিয়ে কিভাবে বলতে পারি, সাপোজিং দিয়ে, সেটাও একটু ডিটেইল এখানে রাখার চেষ্টা করেছি। Otherwise connects a real statement to a hypothetical disaster. It means if this did not happen, does not happen, এরকম সিচুয়েশন। Now, I left early. If I had not left early, I would have missed the flight. আমি যদি আগে আগে বের না হতাম, আমি ফ্লাইটটা মিস করে ফেলতাম। সো এটাকে যদি অন্যভাবে ব্যবহার করি, I left the office early today. Otherwise, I would have completely missed my flight. দেখেন একই ধরনের ইউজ, কিন্তু এটা আরেকটা স্ট্রাকচার আপনি আরেকভাবে ব্যবহার এখানে করছেন। তো সেটাও আপনি এটা রাখতে পারেন। We need to secure this funding by Friday. Otherwise, we would be forced to lay off half the team. Okay? গেল। আদারওয়াইজ তো বুঝতেই পারলেন। এখন আমরা আনলেস দিয়ে, ওই যে আপনাকে বললাম, ইফ নেগেটিভটা যে সেন্সে ব্যবহার করি, সেই জায়গায় আমরা আনলেসটা ব্যবহার করতে পারি। Unless means if not. Okay? It is the ultimate word for setting professional boundaries or negotiating. If you don't pay me more, I won't do the project. It's a situation. So I would not take on that massive project unless they offered a significantly higher budget. Unless, অথবা আমি সহজভাবে বলতে পারি, unless you pay me more, I won't do the project. এভাবে হতে পারে। এটা নেটিভ ইউজাররা কিভাবে করবে সেই স্ট্রাকচারটা এখানে আমরা রাখার চেষ্টা করি। সেন্টেন্সটা, আই উড নট টেক অন দ্যাট ম্যাসিভ প্রজেক্ট, মানে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছি। সেই ম্যাসিভ প্রজেক্ট এটা না, মানে এটা কাজটা আমি করবো না, আই উইল নট টেক দিস প্রজেক্ট আনলেস ইউ পে মি মোর। ওকে, আই উড নট স্টার্ট ওয়ার্কিং আনলেস ইউ পে মি মোর। এরকম সিম্পলভাবে সহজভাবে শুরু করেন, তারপরে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করেন, আরেকটু ভোকাব অ্যাড করেন, এক্সপেনশন করেন। গ্র্যাজুয়ালি আপনি এটাকে আপনার স্ট্যান্ডার্ডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। দেখেন এখানে সুন্দরভাবে বলা, সেন্টেন্সটা লেখা, আই উড নট টেক অন দ্যাট ম্যাসিভ প্রজেক্ট আনলেস দে অফার্ড সিগনিফিকেন্টলি, এখানেও আরেকটা অ্যাডজেক্টিভ অ্যাড করে দিয়েছি, সিগনিফিকেন্টলি হায়ার বাজেট। ওকে, ওকে, সো
এখানে সিগনিফিক্যান্টলি হায়ার বাজেট, এই যে বাজেট হচ্ছে নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ, এটাকে আবার মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। সো এরকম ভাবে বসতে পারে আমার একটা নাউন ফ্রেজের মধ্যে, সেখানে অ্যাডজেক্টিভ এবং ভার্ব নাউন বসতে পারে। লাস্ট ওয়ার্ডটা হয় সবসময় লাস্ট ওয়ার্ড, এটা কিন্তু নাউন, নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। চলে আবার সাপোজিং ইমাজিন, এটা আরেকটা স্ট্রাকচার, এভাবে আমরা কথা বলে থাকি, কথা বলা যেতে পারে, আপনারা একটু দেখে নেন। আমরা বলি না, কিন্তু আমরা এভাবে যদি ব্যবহার করি তাহলে এটা স্ট্যান্ডার্ডটাও, ভ্যারিয়েশনটাও একটা রাখা যাবে। When a native speaker wants to start a hypothetical debate at a dinner party, they rarely start with if. They command the listener's imagination directly. ধরেন এভাবে বলছে, সাপোজিং ইউ লস্ট ইউর জব টুমরো, বলে না ইফ ইউ লস্ট ইউর জব টুমরো, এভাবে বলে না। ধরো তুমি তোমার জবটা আগামীকাল হারিয়ে ফেললে, তাহলে কি করবে? হোয়াট ইজ ইউর ইমিডিয়েট নেক্সট মুভ? তোমার কি হবে, তোমার নেক্সট মুভ কি হবে? সো এটা ইমাজিন এভাবে আমরা বলতে পারি, সাপোজিং এভাবে বলতে পারি। সো ইমাজিন ইউ হ্যাড আনলিমিটেড ফান্ডিং ফর ইউর ডিপার্টমেন্ট, ওয়্যার উড ইউ অ্যালোকেট দ্য রিসোর্সেস ফার্স্ট, কোথায় করবে? তো এরকম, তাহলে সাপোজিং, ইমাজিন, এভাবে আমরা একটু চিন্তা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। লাইভ ড্রিল, দ্য বাউন্ডারি নেগোশিয়েটর। আচ্ছা, এখানে আমি বলেছিলাম এই শব্দটা কখন আমরা লিভ পড়বো আর কখন আমরা লাইভ পড়বো। তো এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসবে, যখন নাউনের আগে যখন আসবে, তখন এটাকে লাইভ টেলিকাস্ট। হ্যাঁ, আবার এখানে আই লাইভ ইন ঢাকা হবে না, আই লিভ ইন ঢাকা। সো এই একই শব্দ যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তাহলে এটা লাইভ, আর এটা যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে এটা লিভ। ওকে, সো ইয়োর ক্লায়েন্ট ওয়ান্টস ইউ টু ফিনিশ আ 3-week project in just 4 days. I absolutely would not agree to that timeline. I absolutely would not agree to that timeline unless they doubled the payment. Okay? Otherwise, the quality of the work would drastically suffer. Aita scenario, honest mistake. 3 months ago, you recommended a candidate for a job at your company. Your boss hired him based on your word. Today, that employee was caught stealing company data. Your boss is furious with you. Defend yourself and analyze the situation. আপনি একজনকে রেফার করছেন কোম্পানিতে, সেই কোম্পানিতে সে চুরি করতে ধরা পড়ছে কোম্পানির ডেটা, ডেটাবেস চুরি করছিল। তখন আপনার বস আপনি রিকমেন্ড করছেন, এই জন্য আপনার ব্যাপার। তো আপনি এখন এই বিষয়টাকে, সিচুয়েশনটাকে আপনি ডিফেন্ড করছেন এবং অ্যানালাইজ করছেন। সো আদারওয়াইজ ব্যবহার করে কি, আই এম ডিপলি সরি, হ্যাড আই নোন অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড আই অ্যাবসলিউটলি উড নট হ্যাভ রিকমেন্ডেড। দেখেন, খেয়াল করেন, এই যে হ্যাড আই নোন, তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন? ইফ আই হ্যাড নোন অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড, এভাবে ব্যবহার করতে পারি, অথবা হ্যাড আই নোন অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড, এভাবে ব্যবহার করতে পারি। সো এটা যেটাই ব্যবহার করেন, এটা তো পাস্ট পারফেক্ট ব্যবহার করলেন, পরেরটা আপনাকে পারফেক্ট কন্ডিশনাল, মানে দেখেন এখানে উড হ্যাভ ইউজ করেছেন, যেটা এটা আপনি করতেন না, তখন আপনি উড নট হ্যাভ ইউজ করছেন। হ্যাড আই নোন অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড আই অ্যাবসলিউটলি, যেভাবে অ্যাডভার্বটা সাবজেক্টের পরে ব্যবহার করা যায়, আই অলওয়েজ প্রে ফর ইউ, এভাবে আমরা বলি, তাই না? আই সামটাইমস ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, ওকে, আই অফেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস। এভাবে এই অ্যাডভার্বগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? সাবজেক্টের পরে আমরা ব্যবহার করতে পারি, ওকে, এটাকে এমফাসাইজ করার জন্য। সো আই অ্যাবসলিউটলি উড নট, এটা ছাড়াও সেন্টেন্স হবে, কিন্তু এটা দিলে আরও বেটার হচ্ছে। তো আপনি যত গুড় তত মিষ্টি, সেজন্য আপনি সেন্টেন্সগুলোকে এভাবে প্র্যাকটিস করবেন, শুধু একটু ফিলার ওয়ার্ড আনবেন, আরও বেশি ওয়ার্ড ইউজ করে, যেন স্ট্রাকচারে কোনো রকমের ব্যত্যয় না ঘটে। I absolutely would not have recommended him. When I worked with him previously, he was flawless. Otherwise, I would never risk my own reputation here today. এই যে দেখেন, এরকম সিচুয়েশনে আপনি পড়তে পারেন, আপনি এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স ব্যবহার করবেন, কি বলবেন, সেই আইডিয়াও দিয়ে দিলাম, সেই স্ট্রাকচারও দিয়ে দিলাম, এবং ভোক্যাবসও দিয়ে দিলাম। সো আপনি শুধু এগুলোকে কালেক্ট করে রাখবেন এবং আপনার ডে টু ডে ইউজে
আপনি সিচুয়েশন কনটেক্সটকে ম্যাচ করে আপনি এগুলো ব্যবহার করা শুরু করবেন, এটাই আশা আমার। The reality of time in grammar textbook conditionals are kept neat and tidy, past, 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 present, present, but real life is messy. Huh? Usually a decision you made 10 years ago, এটা past, dictates where you are sitting right now. এরকম না, পাস্টের সাথে প্রেজেন্ট আমাদের জীবনের তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক হয়ে থাকে, কিন্তু আমরা যখন নর্মাল স্ট্রাকচারে কথা বলি বা টেন্সে যখন কথা বলছি, তাহলে কি হয়, আমার একটা ক্লজ যদি পাস্ট টেন্স হয় পরেরটাও পাস্ট টেন্স হইতে হয়, এটা যদি প্রেজেন্ট হয় পরেরটা প্রেজেন্ট হতে হয়, এরকম। শুধুমাত্র এই যে কমপ্লেক্স এই যে ইফ ক্লজগুলো আমরা যখন আনলেস এগুলো ব্যবহার করি, কন্ডিশনালগুলো ব্যবহার করি, এখানেই কিন্তু আপনার মানে দুটো ক্লজ পাশাপাশি একই টেন্সের হবে না। এমনি এগুলো ছাড়া বাকিদের জন্য নিয়ম হচ্ছে একটা ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটাও পাস্ট টেন্স হবে। ওকে, যেটা বিফোর আফটার ওটার ক্ষেত্রে ডিফারেন্ট, ইফ ক্লজগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সের এই পার্টগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট। ওকে, কিন্তু আপনি যদি অ্যাজ দিয়ে লিখেন, অ্যাজ আই ওয়াজ সিক আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, সো এই ধরনের বাক্য হয় পাস্ট প্লাস পাস্ট। সো পাস্ট অ্যাকশন প্রেজেন্ট রেজাল্ট ফর্মুলা দেখেন এখানে কিভাবে আমরা ব্যবহার করব। এটা ইফ এর সাথে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করব, পারফেক্ট যেটা, সেইটাকে আমরা ব্যবহার করে আমরা পরেরটা কি হবে, উড ব্যবহার হতে পারে। এরপরে যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে বেস ফর্ম হবে, আর থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে সেটার পরে পাস্ট পারফেক্ট হবে। এই তো ইফ আই ডিড নট স্টাডি, তাহলে এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এটা হচ্ছে, তাহলে এটা আপনার পাস্ট কন্ডিশনাল উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর যদি ইফের পরে যদি আপনার এখানে ইফ আই ডিড নট, দেখেন এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে প্রেজেন্ট হলে পাস্ট হবে। আর এটা যদি পাস্ট হয়, ইফ আই ডিড নট স্টাডি ইঞ্জিনিয়ারিং, আগে যদি না করতাম, এখানে আই উড নট বি স্যাড, এই যে পাস্ট টেন্স হচ্ছে না গ্রামাটিক্যালি, এই জায়গাটা কি হবে, এখানে ইফ আই হ্যাড স্টাডিড লিটারেচার ইনস্টিড অফ ইঞ্জিনিয়ারিং আই উড বি মাচ হ্যাপিয়ার ইন মাই ক্যারিয়ার টুডে। প্রেজেন্ট আনরিয়াল রেজাল্ট, আই উড বি মাচ হ্যাপিয়ার। ওকে, সো ইফ আই হ্যাড স্টাডিড লিটারেচার ইনস্টিড অফ ইঞ্জিনিয়ারিং, মানে আপনি এখানে যেটা বলছেন ইফ আই ডিড নট স্টাডি ইঞ্জিনিয়ারিং, সো এখানে আপনি মিক্স আপ করছেন। ইফ আই হ্যাড স্টাডিড লিটারেচার ইনস্টিড অফ ইঞ্জিনিয়ারিং, পাস্ট আনরিয়াল অ্যাকশন, এটাও কিন্তু আনরিয়াল অ্যাকশন। আর এটা আপনি বলছেন এটা যদি না করতাম, না করে কি করতেন। এখন আপনি এভাবেও সিচুয়েশনকে এক্সপ্যান্ড করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। আই উড বি মাচ হ্যাপিয়ার ইন মাই ক্যারিয়ার টুডে। ওকে, সো এই যে লজিক্যালি মানে আপনি এইটা যে হইতেন না, এটা এটা তো নিশ্চিত না, তাই না? এই যে আপনি বলছেন আই উড নট বি স্যাড, আপনার কাছে কিন্তু কারেক্ট মনে হবে, কিন্তু বিষয়টা খেয়াল করে দেখেন, আপনি বলতে পারেন না যে আজকে আপনি আই উড নট বি স্যাড নাও, ফিউচার তো যায় না। তো আপনি এইভাবে বলতে পারেন মাচ হ্যাপিয়ার ইন মাই ক্যারিয়ার টুডে, আই উড বি মাচ হ্যাপিয়ার ইন মাই ক্যারিয়ার টুডে, যেটা আনরিয়াল একটা রেজাল্ট, সেই একটা সিচুয়েশন, সেটার ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দ্য প্রেজেন্ট রেট আর পাস্ট রেজাল্ট, বর্তমানের সিচুয়েশন যেটা পাস্টের ক্ষেত্রে। দিস ইজ দ্য রিভার্স, ইউ ইমাজিন আ ডিফারেন্ট পার্মানেন্ট ট্রেট অ্যাবাউট ইউর সেলফ, বর্তমানে, হুইচ চেঞ্জেস হাউ ইউ অ্যাক্টেড ইন এ স্পেসিফিক পাস্ট ইভেন্ট। ওকে, ইফ আই ওয়ার নট সো টেরিফাইড অফ হাইটস I would have gone skydiving with you guys last weekend. মানে আমার এই যে এত আমি এটা ভয় পাই, হাইট ফোবিয়া যেটা বলা হয়, তো সেই জায়গা থেকে আমি স্কাই ডাইভিং এ তোমাদের সাথে যেতে পারতাম। আর এখন বর্তমানে এটা এখনো আছে আপনার, মানে আপনি এখন কথা বলছেন আপনার ফ্রেন্ডের, হয়তো সে স্কাই ডাইভিং এর গল্প শোনাচ্ছে, তখন আপনি বর্তমানে বলছেন যে আমার যদি হাইট ফোবিয়া না থাকতো তাহলে আমি তোমাদের সাথে আমি যেতে পারতাম। সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন, জটিল মনে হবে না, কিন্তু একটু বুঝে নিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনি এখন কথাটা বলছেন, পাস্টের কোনো অ্যাকশন ঘটে গেছে, সেটাতে আপনি পার্টিসিপেট করতে পারতেন, বা সেটা আপনি ডিসিশন নিতে পারতেন, বা সেটা আপনি করতে পারতেন, এইরকম সিচুয়েশন। বর্তমানে আপনি বলছেন ইফ আই ওয়ার নট সো টেরিফাইড, হ্যাঁ, টেরিফাইড অফ হাইটস, এটা মানে এখনো আপনার এটা স্টিল আপনার এই বৈশিষ্ট্য বা এই চরিত্রটা রয়ে গেছে,
তাহলে আপনি এটার কারণেই আপনি যেতে পারেন নাই। ওকে, সো দ্য বাটারফ্লাই ইফেক্ট, দ্য বাটারফ্লাই এটা খুব চমৎকার একটা জিনিস। দেখেন, দ্য বাটারফ্লাই ইফেক্ট ইজ দি idea that one tiny change in the past completely alters the present. Think about one major decision you made in your life, as for example, choosing your university, moving to a city, meeting your spouse. You must use the mixed conditional to tell us how your life today would be different if you had not made that choice. মানে বাটারফ্লাই ইফেক্ট কি জানেন? একটা ছোট্ট একটা ঘটনা যেটা আপনার লাইফকে পুরো ড্রাস্টিক্যাল পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা ডিসিশন, ছোট্ট একটা মুভ, ছোট্ট একটা ইনিশিয়েটিভ, সেটা আপনার লাইফকে পুরো কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে। If I had not decided to enroll in this specific English course 3 months ago, I would not possess the confidence to speak with international clients today. এটা বাটারফ্লাই এফেক্টের মতো। একটা ডিসিশন নিয়েছেন, একটা কোর্স করেছেন, আপনি এখন আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আপনি কনফিডেন্টের সাথে কথা বলছেন। তাহলে ওই জায়গাটা এইরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি। মানে কোন কোন সিচুয়েশন আমরা এগুলো ব্যবহার করব, প্রত্যেকটা সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। আপনারা এই সিচুয়েশনগুলোর সাথে নিজেকে মিলিয়ে এগুলো ব্যবহার করা শিখবেন। আরো সিনারিও, দ্য টাইম ট্রাভেলার্স ডিলেমা। ইউ হ্যাভ জাস্ট ফাউন্ড আ টাইম মেশিন. You are allowed to go back in time to change exactly one historical event or one personal decision in your own life. What event do you choose to change? And how would the present day be different as a result? Okay, to be perfectly honest, এই স্ট্রাকচারগুলো আর ব্যাখ্যা করলাম না, এগুলো অলরেডি ব্যাখ্যা করেছি। মিক্স কন্ডিশন কিভাবে ব্যবহার করব। To be perfectly honest, I would not change a massive historical event because the বাটারফ্লাই ইফেক্ট এখানে ব্যবহারই করেছেন। এটা ওই বাটারফ্লাই ইফেক্ট বললেই বোঝায় এটা একটা সিচুয়েশন যেটা পাস্টে ছোট্ট একটা মুভ, ছোট্ট একটা ডিসিশন, ছোট্ট একটা চেঞ্জ আপনার জীবনকে বদলে দিয়েছে। would simply be too unpredictable. Instead, I would change a personal academic decision. When I was 18, I was heavily pressured to study finance, but I chose literature instead. If I had studied finance back then, I would probably be working as a miserable investment banker in a grey cubicle right now. হ্যাঁ, সো ধূসর একটা কিউবিকলের মধ্যে আমি এখনো কাজ করতাম, রাত ভর বাসায় ফিরতাম। However, I truly don't regret my choice. If I had gone down that corporate route, I would have never discovered my passion for language pedagogy. So while I could have made a significantly higher salary, I absolutely would not possess the fulfillment I have today. আচ্ছা, আরেকটা ক্লিয়ার করি। বাটারফ্লাই ইফেক্টটা হচ্ছে এটা একটা পজিটিভ চেঞ্জ যেটা আপনার লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করেছে। আরেকটা জিনিস আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, যেটা পাস্টের কোনো ফেলিয়ার অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা পাস্ট কন্ডিশনাল ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর এটা কিন্তু আপনাকে সবসময় মানে পজিটিভ টোনেই যাবে। এটা বাটারফ্লাই ইফেক্টটা হচ্ছে একটা পরিবর্তন, একটা ড্রাস্টিক একটা চেঞ্জ। এটা কোনো রকম ফেলিয়ার না, কোনো রকমের আপসেট কোনো সিচুয়েশন না যেটাকে ব্যাখ্যা করার জন্য, অ্যানালাইজ করার জন্য আপনি ব্যবহার করছেন। তো বাটারফ্লাই এফেক্ট যেটার একটা ছোট্ট একটা পরিবর্তন, ছোট্ট একটা ডিসিশন, ছোট্ট একটা চেঞ্জ আপনার জীবনকে অন্যরকমভাবে বদলে দিয়েছে, এইটাকে আমরা বাটারফ্লাই এফেক্ট বলি। ওকে, আরেকটা জিনিস, the exact shift in time. If I had studied finance, দেখেন এখানে past unreal action, I would probably be working as a banker. এই যে এখানে প্রেজেন্ট আনরিয়াল রেজাল্ট, বর্তমানে আমি এটা কাজ করতাম, এটা তো করছেন না আপনি। তো এই যে এটা মিক্স আপ, পাস্টের সাথে প্রেজেন্টের যে মিক্স আপ করছি, এইটাকে আমরা মিক্সড কন্ডিশনাল বিষয়টা বলছি আর কি। The speaker flawlessly executes. I would have never discovered. I could have made. এই যে দেখেন এগুলো কিন্তু আপনার পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারগুলো। হ্যাঁ, would have এইভাবে ব্যবহার না করে এভাবে আপনি ব্যবহার করতে পারেন। This is the absolute peak of native fluency. এখন আমরা যেটা আমরা করব, often native speakers use a second or third conditional without any conditional word at all. They hide the if inside a noun or an infinitive phrase. এইভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এটা আপনার বুঝে একটু আরেকটু সময় লাগতে পারে। মানে আমরা ইফ দিয়ে তো বুঝি, যেহেতু আমরা স্কুল কলেজে ইফ ক্লজটা দিয়ে শিখেছি, এই জন্য ওটা দিয়ে আপনাদেরকে সিচুয়েশনটা বুঝিয়ে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, আমরা ইফ ব্যবহার করব না, কিন্তু আমরা ওয়ার্ডের মাধ্যমে খেয়াল করেন এখানে বলছি, ইফ হি ওয়্যার আ ট্রু লিডার হি উড নট হ্যাভ প্যানিকড।
সে যদি সত্যিকার লিডার হইতো তাহলে তো সে ভয় পেয়ে যেত না, প্যানিক করতো না। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করেন যে আ ট্রু লিডার হচ্ছে সাবজেক্ট অফ সেন্টেন্স, তাই না? এনি রেশনাল পারসন উড রিফিউজ দ্য রিডিকুলাস অফার। তার মানে কি, এখানে আপনি বলছেন ইফ সামওয়ান ওয়্যার আ রেশনাল পারসন, তাহলে আমি এখানে কিন্তু এটা না ব্যবহার করেও, ইফ ক্লজটা না ব্যবহার করে আমি কিন্তু বলে দিলাম এখানে এনি রেশনাল পারসন উড রিফিউজ দ্যাট রিডিকুলাস অফার, মানে সে এটা করে নাই। ইফ সামওয়ান ওয়্যার এ রেশনাল পারসন, তাহলে সে এটা রিফিউজ করতো। দেখেন আমি ইফ ক্লজ না ব্যবহার করে কিন্তু শুধু একটা সেন্টেন্সের মাধ্যমে এই কন্ডিশনগুলো আমরা ব্যবহার করে দিলাম। আরেকটা দেখেন এখানে, আ কম্পিটেন্ট ম্যানেজার উড হ্যাভ রিয়েলাইজড দ্যাট দ্য ডেডলাইন ওয়াজ ইম্পসিবল। ইফ হি ওয়্যার আ কম্পিটেন্ট ম্যানেজার, এটা না বলে আমি এখানে সরাসরি বললাম আ কম্পিটেন্ট ম্যানেজার উড হ্যাভ রিয়েলাইজড, মানে মেইন ক্লজটা আমি ব্যবহার করলাম। If he were a competent manager, he would have realized that the deadline was impossible, না বলে আমি বলছি যে if he were a competent manager, এখানে যেটা ব্যবহার করলাম ওটাকে আমি এই সেন্টেন্সের মেইন ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। A competent manager would have realized that the deadline was impossible, তার মানে কি বুঝতে পেরেছেন? এটা ইমপ্লাইড মানে এটার মধ্যেই আছে। সো এটা একটা চমৎকার ব্যবহার, এটা প্র্যাকটিস করতে করতে আপনি নিয়ে আসতে পারবেন। আগে ইফ দিয়ে স্ট্রাকচারগুলো ব্যবহার করেন। আমি এটা এক সপ্তাহ আপনি নেক্সট উইক থার্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন ব্যবহার করেন, তারপরে এই জায়গায় একটু চিন্তা করে দেখেন এটাকে ব্যবহার করা যায় কিনা। মানে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। দেখেন এখানে ইফ ইউ ওয়্যার আ কম্পিটেন্ট ম্যানেজার, এই জায়গায় কি আসতো? হি আসতো। হ্যাঁ, সো আমি এই ক্লজটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কি করলাম, এখানকার যে নাউন যে ফ্রেজটা এইটাকে দিয়ে এটা সাবজেক্ট করলাম আর মেইন ক্লজটা ব্যবহার করলাম। তাহলে আমি একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমি সিম্পল সেন্টেন্সে এখানে নিয়ে আসলাম। আর কম্পিটেন্ট ম্যানেজার, এবং সেখানে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আবার আমি কন্ডিশনাল বোঝাচ্ছি। আর কম্পিটেন্ট ম্যানেজার উড হ্যাভ রিয়েলাইজ, এটা বুঝতে পারতো, একজন দক্ষ যে ম্যানেজার সে কিন্তু এই বিষয়টা বুঝতে পারতো যে এটা ডেডলাইনটা ইম্পসিবল। ওকে, সো এটা চমৎকার ইউজ, এটা পছন্দ হবে আপনাদের, হওয়ার কথা। এটাকে ব্যবহার করার জন্য সাহস এবং একটু চর্চা লাগবে, এটা ব্যবহার করা যাবে। রাইট, এগুলো নেটিভ ইউজ। আপনি এগুলো যখন ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন দেখবেন তারা এইভাবে কথা বলে, তো আপনার কাছে তখন অপরিচিত লাগবে না আশা করি। The infinitive condition, evaluating actions, instead of saying if we did that it would be a disaster. Okay, মানে আগের কোনো একটা এটা যদি হইতো তাহলে তো একটা ডিজাস্টার হয়ে যেত। তো এটাকে এভাবে বলতে পারেন, টু ইগনোর দিস মার্কেট ট্রেন্ড উড বি আ ক্যাটাস্ট্রফিক মিস্টেক ফর আওয়ার কোম্পানি, মানে আমরা যদি এটাকে ইগনোর করতাম, ইফ উই ইগনোর ইট, এটা তো এটা ইনফিনিটিভ দিয়ে, ইনফিনিটিভ কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা টু ইগনোর দিস মার্কেট ট্রেন্ড, ইফ উই ইগনোর দিস মার্কেট ট্রেন্ড we would be in a catastrophic mistake for our company, or it would be a catastrophic mistake for our company. তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি আরেকটা ইনফিনিটিভ রিপ্লেস করে। আরেকটা দেখেন, টু হ্যাভ কুইট দ্য প্রজেক্ট ইয়েস্টারডে উড হ্যাভ রুইন্ড আওয়ার রেপুটেশন। সো এটা ইফ উই হ্যাভ, or if we quitted the project, if we had quitted the project yesterday it would have ruined our reputation, এভাবে আমরা বলতে পারি। To have quit this project, to have quit this project yesterday would have ruined our reputation. তো এইগুলো ইউসেস আমরা আছে যে কন্ডিশনটাকে একটা ইভ্যালুয়েটিং অ্যাকশনকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে আমরা এই ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করতে পারি। Okay, so look at the basic sentences on the screen now. এই যে এখানে দেয়া আছে, see how they are upgraded being turned into noun condition by hiding the if completely. Basic হচ্ছে, if she was a good friend she would have called you, a true friend would have called you immediately, তাই না? একজন সত্যিকার প্রকৃত বন্ধু অবশ্যই কল করতো, তোমার এই বিপদে অবশ্যই একজন সত্যিকারের বন্ধু তোমাকে কল করতো, মানে সে কল করে নাই, যদি সে ট্রু ফ্রেন্ড হতো। আপনি এইভাবে ইফ শি ওয়াজ আ গুড ফ্রেন্ড
মানে এখানে আমি আবার ট্রু ফ্রেন্ড দিয়েছি, গুড ফ্রেন্ড, আ গুড ফ্রেন্ড উড হ্যাভ কলড ইউ ইমিডিয়েটলি। তো এভাবে আপনি বলতে পারেন রিপ্লেস করে, আপনি ইফ ক্লজ না ব্যবহার করেও আপনি এখানে ব্যবহার করেছেন। এটা কি, এই যে আমরা এটাকে নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে, এবং ক্লজটা এখানে এই সাবজেক্টের জায়গাটা, এই শিটা তো রিপ্লেস হয়েছে এইটাই, তাই না? তো এইটাকে রিপ্লেস করে দিলাম সাবজেক্ট দিয়ে, যে আমরা তো নাউনের ব্যবহার করলে না প্রোনাউন ব্যবহার করি। তো আমরা যখন নাউনই ব্যবহার হলো না, তাহলে প্রোনাউনের জায়গায় তো আমার আগে নাউন ব্যবহার হবে। তাহলে মেইন ক্লজে আমি নাউনটা ব্যবহার করলাম, আর ট্রু ফ্রেন্ড উড হ্যাভ কলড ইউ ইমিডিয়েটলি। আরেকটা সেন্টেন্স দেখেন, ইফ উই ডিড দ্যাট স্ট্র্যাটেজি উই উড লস মিলিয়ন্স। সো ইফ উই ডিড দ্যাট স্ট্র্যাটেজি উই উড লুজ মিলিয়ন্স। হ্যাঁ, যখন এটা ভার্ব, একটা হচ্ছে লস LOSS, আর এটা উই উড লুজ মিলিয়ন্স। To implement that strategy, খেয়াল করেন, to implement that strategy would cost us millions, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি টু ইনফিনিটিভ দিয়ে, যেখানে আমরা এই যে এখানে দুটো জিনিস দেখিয়েছি, 1 আর 2, এই 1 আর 2 এর এখানে এক্সিকিউশনটা আবার দেখালাম। ওকে, the silent witness, ethical third conditional, you were in a meeting where your colleague presented you your brilliant idea as his own. হ্যাঁ, হয় না, অনেক সময় হয় এরকম যে আপনার একটা আইডিয়া আপনার কলিগ এখানে প্রেজেন্টেশনে সে তার আইডিয়া হিসেবে চালাই দিচ্ছে। You stayed completely silent and let him take the credit. He got the promotion. Now you are talking to a friend about your regret. Tell them how you feel. এটা কন্ডিশনাল ব্যবহার করে। A braver person would have stood up and corrected him right there in the boardroom. I deeply wish I had spoken up if I had not been so intimidated. Intimidated মানে হচ্ছে ভীত, ভয় পায়, কোনো কিছু হয় কি, হয়ে যায় কিনা, কে কি বলে, সব কিছু মিলে চাকরি হারিয়ে ফেলে কিনা, বা সব কিছু। If I had not been so intimidated by the CEO's presence, মানে CEO স্যার থাকলে আমার অনেক ভয় লাগে কথা বলতে। So intimidated by the CEO's presence, I would have claimed my own work and I would probably have, এই যে এখানে would এর পরে ভার্বের বেস ফর্ম আসছে, I would probably have that promotion right now. এই সিচুয়েশনটা এভাবে ব্যাখ্যা করা থাকলো সেন্টেন্স আকারে, এবং আপনার পুরো কমপ্লিট একটা এক্সপ্রেশন আকারে এটা আপনি ব্যবহার করতে পারবেন যখনই চাইবেন স্যাম্পল হিসেবে, তখন আপনি আপনার মতো করে সিচুয়েশন তৈরি করে নিন। ওকে, সো দ্য পাওয়ার অফ ইনভার্সন, যেটা আমরা ইফকে অমিট করে দিয়ে আমরা কথা বলছি। ইন হাইলি ফর্মাল স্পোকেন ইংলিশ অর এক্সিকিউটিভ বিজনেস রাইটিং, নেটিভ স্পিকার্স অফেন ড্রপ দ্য ওয়ার্ড ইফ এন্টায়ারলি. Instead, they invert the subject and the auxiliary verb. This instantly elevates, uplift করে, হ্যাঁ, elevator আমরা উঠি না উপরে, so এটা elevates the speaker's tone from casual to elite. ভ্যারিয়েশন এখানে কয়েকটা দিয়েছি, দেখেন এখানে আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন, আর একটা ওভাবে আমরা ব্যবহার করি। If I were to offer you the director position, would you accept it? এটাকে আমরা এভাবে বলতে পারি, ওয়ার আই টু অফার, ইফ আই ওয়ার না দিয়ে এটা দিয়েই আমরা সরাসরি ইয়ে করতে পারি, একটু আগেও দেখিয়েছি, ওয়ার আই টু অফার ইউ দ্য ডিরেক্টর পজিশন। অনেকভাবে ব্যবহার করা যেতে পারে কন্ডিশনাল, সেই সবভাবে ব্যবহারগুলো ব্যাখ্যা করা হচ্ছে। কোনোটা মনে করবেন না এটাকে রিপ্লেস করে, এগুলো ভ্যারিয়েশন, যত যেভাবেই ব্যবহার করেন এক্সপ্রেশনটা কীভাবে আসতেছে সেটা খেয়াল করেন, আপনি কীভাবে এক্সপ্রেস করতে চান, কোন স্ট্রাকচারে কমফোর্টেবল থাকেন সেই স্ট্রাকচারগুলোকে প্র্যাকটিস করবেন। Were I to offer you the director position, would you accept it? Variation আরেকটা, inverting the third conditional, had I known, used for formal apologies or extreme regret. If I had known, এটা না দিয়ে আমরা এর আগেই দেখালাম had I known, এভাবে আমরা বলতে পারি। ওকে, সো আপনারা যারা এখানে আছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করতে বাইরে যেতে চান, বাইরে যাবেন, হ্যাঁ, বা জব সুইচ করে বাইরে বিদেশে যাবেন, তো এইরকম যখন সোসাইটিতে ওরকম কর্পোরেট কালচারে আপনার কলিগদের জায়গায় আপনি নিজেকে তো ইকুইপড করতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজকে আপলিফ্ট করতে হবে। তো আপনি যদি এখন থেকে নিজেকে সেই স্ট্যান্ডার্ডে এই স্ট্রাকচারগুলো চর্চা করে রাখেন, প্র্যাকটিস করে রাখেন, আপনার স্ট্যান্ডার্ডটাকে আপলিফ্ট করে রাখেন, এটা আপনার অবশ্যই, এগুলো আপনি কোথায় ব্যবহার করতে পারবেন? কম্পিটিটিভ এক্সামে ব্যবহার করতে পারবেন,
আপনি আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছেন, আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন আপনি এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারবেন। একটা কর্পোরেট কালচার যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসগুলো আছে, তো ওনাদের সাথে আপনি ডিল করতে পারবেন। আমাদের ডে টু ডে লাইফ, আমাদের সোসাইটিতে, আমাদের ক্লাসরুম, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো আর আমরা এই ধরনের স্ট্রাকচারের কথা আহ, খুব র্যান্ডম বলি না, তাই না? তো এবং মানুষ বুঝবেও না। আপনার স্মার্টেস্ট হচ্ছে আপনি কোথায় ব্যবহার করছেন, কার সাথে কখন কিভাবে কথা বলছেন, আপনার স্ট্যান্ডার্ড সেভাবেই ডিল করা উচিত। নিজেকে শুধু জটিল স্ট্রাকচার যেটা কেউ বুঝলোই না, আপনার কথা বলার মানেই হয় না। তো আপনি যখনই এই ধরনের স্ট্রাকচারগুলো, আপনাকে অবশ্যই ট্রেন হতে হবে। আপনার অ্যাম্বিশন, আপনি কর্পোরেট মাল্টিনেশনাল কোম্পানিজগুলো, আপনি অ্যাব্রোডে যখন যাবেন, সেই সোসাইটি কীভাবে কথা বলে সেগুলো জানা এবং সেগুলোতে নিজেকে অভ্যস্ত করে রাখা, শেখা, এটা আপনার জন্যই স্ট্যান্ডার্ডটিকে এলিভেট করে রাখা। হ্যাঁ, এটা উপকারে আসবে। তো কোনো কিছুই বিষয়ে এমন না যে এগুলো তো আমার ব্যবহার করার সিচুয়েশন নাই, আমি শিখবো না। তো আপনি, ইফ ইউ আর অ্যাম্বিশিয়াস টু এলিভেট ইউর স্ট্যান্ডার্ড, টু ইমপ্রুভ ইউর ইংলিশ কম্পিটেন্স, তাহলে আপনাকে অবশ্যই এগুলো সব জিনিসই চর্চা করতে হবে। গ্রামার অফ ফ্রাস্ট্রেশন ইন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান workplace culture, professional rarely yell. If someone makes a mistake, yell মানে চিৎকার করা। They express their anger by stating what the person should have done, but they disguise it as a hypothetical observation. It is all about tone of voice. Now, an aggressive, you didn't tell me the meeting was cancelled. I wasted my time driving here. মানে আমি তো গাড়ি চালিয়ে আসলাম, আমার তো পুরো সময়টা নষ্ট হলো, মিটিং ক্যান্সেল হয়ে গেছে। So এটা কিভাবে হতে পারে? Well, it would have been nice if someone had mentioned that the meeting was cancelled. তাই না? তো আপনি এখানে, আপনি যে ফিউরিয়াস হয়ে গেছেন যে কেউ আপনাকে বলে নাই, এই কথাটা জানায় নাই মিটিং ক্যান্সেল হয়েছে, তো এটাকে এইভাবে আপনি বলতে পারেন, it would have been nice if someone had mentioned, মানে সিচুয়েশনটা নাইস না, তো এইরকম টোনেও আপনি ইনসাল্ট করতে পারেন। মানে ইনসাল্টটাকে এভাবে টোনে বলা যে যায় আর কি। বলে, the key phrasing, it would have been helpful if you had attached the financial data to the email before sending it out to the entire executive board. Okay, এভাবে আপনি মেইল লিখতে পারেন এই ল্যাঙ্গুয়েজগুলো। I really would have appreciated, আমি এটা অ্যাপ্রিশিয়েট করতাম, if you had given me a heads up that the client was joining the Zoom call 20 minutes early. এটাকে এভাবে বলতে পারেন, had I known the marketing budget was already frozen, I would not have wasted my time drafting this 50-page campaign proposal. আরো সিনারিও। এবার প্যাসিভ অ্যাগ্রেসিভ কলিগস। Suppose you are facing an incredibly annoying situation caused by a co-worker. You cannot raise your voice and you cannot insult them directly. You must use a polite insult structure to express your absolute rage, with a calm smile. কিরকম হতে পারে? Well, John, I really would have appreciated it if you had plugged my laptop in after using it. If you plugged my laptop in after using it. মানে সত্যি আপনি ইউজ করছেন কিন্তু চার্জই নাই এটা ফোনে, মানে ল্যাপটপে, তো এটাই আপনি বলছেন। Well, John, I really would have appreciated it if you had plugged my laptop in after using it. It would have been incredibly helpful if you had not died right as I walked into the boardroom. When discussing hypothetical futures, ফিউচারের ক্ষেত্রে দেখেন এই আমরা কিভাবে ব্যবহার করব। In a perfect world, used to state the ideal hypothetical before stating the harsh reality. In a perfect world, we would hire 10 new developers today, but realistically, we only have the budget for 2. Okay? এরকম সিচুয়েশন আমরা এগুলো ব্যবহার করে থাকি। Crisis manager, suppose you are the manager of a major event planning company. The biggest wedding of the year is tomorrow, and the forecast just predicted a massive hurricane or cyclone or any natural disaster. আপনি
আবহাওয়ার একটা রিপোর্ট পেয়েছেন। স্টেট ইউর কন্টিজেন্সি প্ল্যান ইউজিং দ্য নিউ ইডিয়মস অ্যাবভ। যেমন ধরেন ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড, এটা একটা ফ্রেজ। ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড দ্য স্টর্ম misses us entirely and the outdoor wedding goes on as planned. However, worst case scenario, if the hurricane hits, we would immediately move everyone into the underground ballroom. At a last resort, as a last resort, if the venue loses power completely, we would have to rely on the emergency diesel generators. তাহলে দেখেন একটা সিচুয়েশন ভবিষ্যতের জন্য, মানে যদি সব ঠিকঠাক থাকে, ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড ঠিকঠাক থাকলে আমরা যেভাবে ওয়েডিং ভেন্যু করেছি, তাহলে অবশ্যই আমাদের একটা প্ল্যান যেভাবে বলছে, দ্য স্টর্ম মিসেস আস এন্টায়ারলি অ্যান্ড দ্য আউটডোর ওয়েডিং গোজ অন অ্যাজ প্ল্যান্ড। মানে যদি স্টর্ম না হয়, পারফেক্ট ওয়ার্ল্ড সব ঠিক থাকে, তাহলে যেভাবে আছে আউটডোরেই হবে। হাওয়েভার, এখানে এখন অল্টার করছে, হাওয়েভার যদি ওয়ার্স্ট কেস সিনারিও যদি হয় হারিকেন হিট করে, তাহলে আপনি ইমিডিয়েটলি আমরা আন্ডারগ্রাউন্ডের রুমে চলে যাব। আর লাস্ট যদি এরপরে যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আমরা জেনারেটর দিয়ে, তাহলে এটা ফিউচার সিচুয়েশনকে আপনি কীভাবে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রেডিক্ট করার ক্ষেত্রে বা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে ফিউচারে একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন আমরা কীভাবে করব, এইটাও তো একটা হাইপোথেসিস না, এটা ফিউচারের হাইপোথেসিস। এরপরে সিনারিও সাডেন উইন্ডফল। ওকে, অ্যান্ড অ্যানোনিমাস ডোনার, জাস্ট অ্যানোনিমাস মানে নাম জানেন না আপনি, এমন একজন ডোনার জাস্ট গেভ ইয়োর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট $5 million, বাট ইউ মাস্ট স্পেন্ড ইট অল। আমাদের এটা খুব দরকার, হ্যাঁ, অনেক টাকা দরকার ইউনিভার্সিটিতে। সো বাট ইউ মাস্ট স্পেন্ড ইট অল ইন 1 week অন সাডেন ডেভেলপমেন্ট। হ্যাঁ, ক্যাম্পাস ডেভেলপমেন্টে মনে করেন সব টাকা আমরা করে ফেললাম। ওয়াক মি থ্রু ইউর স্ট্র্যাটেজি। যেমন ধরেন এভাবে বলা যেতে পারে, টু ওয়েস্ট দিস মানি অন জাস্ট পেইন্টিং দ্য বিল্ডিংস উড বি আ ট্র্যাজেডি, or constructing the buildings would be a tragedy. In a perfect world, I would spend a year planning, but given the timeline, I would immediately establish a permanent tech startup fund for our graduates. Okay. I wish or if only এভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন, I wish I spoke fluent Japanese. হ্যাঁ, যেমন মনে হয় আমার এখন জাপানিজ বা চাইনিজও হতে পারে, জাপানিজটা লিখেছি, দুটোই ভাবছিলাম। I wish I spoke fluent Japanese. It would make this Tokyo business trip much easier. ওকে, বা চাইনিজ জানলে আপনার বিভিন্ন রকমের চায়না ট্রিপ করে বিজনেস স্টার্ট করা যেতে পারতো। ফ্লুয়েন্ট চাইনিজ এবং জাপানিজ আমাদের আসলে শেখা উচিত সবারই। এটা ইংলিশে শেখার পরে আপনারা এইদিকে মনোযোগ দিতে পারেন। ওকে, পাস্ট রিগ্রেটের ক্ষেত্রে, উইশিং আ পাস্ট অ্যাকশন ওয়াজ ডিফারেন্ট ইজ পাস্ট পারফেক্ট। I wish we had hired more developers last year. রিয়েলিটি হচ্ছে আমরা হায়ার করি নাই, রাইট? এরকম। If only I had listened to my mentor, I would not be in this financial mess. তাই তো, আমি যদি শুনতাম, if I only listened to my mentor, তাহলে আপনার এরকম ঘটনা ঘটতো না। এই if only দিয়ে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপরে আসেন অ্যাপোলজি। কিভাবে আপনি অ্যাপোলজি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। সো অ্যাপোলজির ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি, হ্যাড আই নোন দ্যাট আওয়ার ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম ওয়ার ফেইলিং, I would have immediately shut down the factory. I deeply wish we had implemented stricter oversight last year. সো এই অ্যাপোলজির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাড আই নোন, আমি যদি জানতাম, আগে জানতাম, আমার এটা এরকম হতো না, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, সো এই তো বিভিন্ন সিচুয়েশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনাকে, যে কন্ডিশনালগুলো এগুলো আমাদের খুব হেল্প করে। সো এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন হোমওয়ার্ক একটু দেখে নেই। হোমওয়ার্ক আমাদের, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক। দেখেন, এটাও একটা স্ট্রাকচার, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক। যখন কাউকে কিছু করতে বলবেন, তাহলে আই ওয়ান্ট ইউ টু ডু, আই ওয়ান্ট ইউ টু রাইট, এরকম আমি চাই তুমি লিখো, আমি চাই তুমি ভাবো, আমি চাই তুমি করো, আমি চাই তুমি গান গাও। আই ওয়ান্ট ইউ, হ্যাঁ, এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। I want you to think about a major mistake you made in your past. Record a 2-minute audio note for the group where you act as your own mentor.
Use the third conditional to analyze what you should have done. And use a mixed conditional to explain how you would be different today if you had made the right choice. Okay? এরপরে আমরা নেক্সট যখন আসবো আমরা এরপরে ফেজ 4 শুরু করব নেক্সট ক্লাস, মানে ইট মাইট বি অন টিউসডে। সো আমরা ফেজ 4 এ চলে যাব। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, so if you don't have any queries, thank you very much for joining today. I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah.